আমরা যদি একটু রিভিউ করি যে আমরা আসলে কি জিনিসপত্র নিয়ে প্রিভিয়াসলি ডিসকাস করেছি। সো আমরা যে ডেটা স্ট্রাকচারগুলো নিয়ে ডিসকাস করেছি বিফোর মিড টার্ম বা মিডের সিলেবাস হিসেবে, আমরা অ্যারে সম্পর্কে ডিসকাস করেছি। অ্যারে সম্পর্কে আমরা আসলে মোস্টলি 2D অ্যারে সম্পর্কে ডিসকাস করেছি, বাট অ্যাগেন 2D অ্যারে আর 1D অ্যারের কনসেপ্ট সেম, ঠিক আছে। আমরা লিঙ্ক লিস্ট এবং বিভিন্ন ধরনের লিঙ্ক লিস্ট সম্পর্কে ডিসকাস করেছি। আমরা ডিসকাস করেছি স্ট্যাক নিয়ে, আমরা ডিসকাস করেছি কিউ নিয়ে, এবং আমরা ডিসকাস করেছিলাম হচ্ছে হ্যাশিং বা হ্যাশ টেবিল নিয়ে। হ্যাঁ, তো এই অ্যারে, লিঙ্ক লিস্ট, স্ট্যাক বা কিউ, আপনারা স্ট্যাক কিউ সম্পর্কে আমরা একটা জিনিস জানি যে এই দুইটা হচ্ছে আপনার আসলে লজিক্যাল ডেটা স্ট্রাকচার। হ্যাঁ, কেন তারা লজিক্যাল ডেটা স্ট্রাকচার? কারণ হচ্ছে যে স্ট্যাক কিউ আসলে অ্যারে বা লিঙ্ক লিস্টের উপরেই বেস করে বানানো হয়। যদি আমার অ্যারে বা লিঙ্ক লিস্টটা লিফো প্রিন্সিপাল ফলো করে, তখন সেই অ্যারে বা লিঙ্ক লিস্টটা হয়ে যায় স্ট্যাক, এবং আমার অ্যারে বা লিঙ্ক লিস্টটা যদি ফিফো প্রিন্সিপাল ফলো করে, তখন আমার সেই কি বলে সেই অ্যারে বা লিঙ্ক লিস্টটা হয়ে যায় হচ্ছে কিউ। এটা ছাড়া আমরা হ্যাশিং দেখছিলাম, হ্যাশিং বা হ্যাশ টেবিলের কনসেপ্টটা দেখছিলাম। বাট আপনারা জানেন হ্যাশিং বা হ্যাশ টেবিল কনসেপ্টের মেইন রিজনটা আসলে ছিল যে আমরা ডেটাকে কি ভ্যালু পেয়ার আকারে স্টোর করা। সো সেটা আমরা আপাতত না ডিসকাস করি, সেই হ্যাশিং এর কনসেপ্টে না যাই। বাট এই যে চারটা যে ডেটা স্ট্রাকচার আমরা আসলে মিড টাইমের আগে কভার আপ করেছিলাম, এদের সম্পর্কে একটা জিনিস কমন। সেই জিনিসটা কি? সেটা হচ্ছে এরা সবাই হচ্ছে আপনার লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। কেন লিনিয়ার ডেটা স্ট্রাকচার? ওয়েল, টু গিভ ইউ সাম আইডিয়া, ধরেন আমার কাছে যদি কিছু ভ্যালু থাকে 1 2 3 4, আপনারা জানেন আমি আমি এই চারটা ভ্যালুকে একটা 4 লেন্থের অ্যারেতে ভাবে রাখতে পারি। 1 2 3 4 0 1 2 3, এটা হচ্ছে অ্যারে এ। এখন আপনারা যদি এখানে একটা জিনিস খেয়াল করেন যে why is this array a linear data structure? Well, the answer is very very simple. আপনি যদি দেখেন, ইউ ডু নো যে একটা অ্যারের ফিক্সড একটা লেন্থ আছে, এবং একটা ইন্ডেক্সের পরে ঠিক তার পরের ইন্ডেক্সটাই থাকে। এখানে মাল্টিপল ইন্ডেক্স থাকার আসলে কোনো সম্পর্ক বা কোনো চান্স নেই। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট বাই দিস ওয়ার্ড, দ্যাট আপনার প্রথম ইন্ডেক্সটা আপনি জানেন, অ্যারে প্রথম ইন্ডেক্স হয় 0th ইন্ডেক্স, এবং অ্যারের শেষতম ইন্ডেক্স হয় হচ্ছে লেন্থ -1 ইন্ডেক্স। নাও ইউ এক্স্যাক্টলি নো 0-র পরে ইন্ডেক্সটা ফার্স্ট ইন্ডেক্স, ইন্ডেক্স 1। আপনি এক্স্যাক্টলি জানেন 1 নাম্বার ইন্ডেক্সের পরে ইন্ডেক্সটা হচ্ছে ইন্ডেক্স 2। আপনি এক্স্যাক্টলি জানেন 2 নাম্বার ইন্ডেক্সের পরে ইন্ডেক্সটা হচ্ছে ইন্ডেক্স 3। অর্থাৎ, এবং ইফ দিস ওয়াজ এন অ্যারে অফ লেন্থ 5, ইউ নো দ্য নেক্সট ইন্ডেক্স উড বি ইন্ডেক্স 4। তো খেয়াল করেন, ইন্ডেক্স 2 এর পরে আপনার কিন্তু ইন্ডেক্স 3তেই যেতে হবে, কারণ ইন্ডেক্স 2 এর ঠিক অ্যাডজাসেন্ট ইন্ডেক্সটা হচ্ছে ইন্ডেক্স 3। আবার ইন্ডেক্স 3 এর পরে যদি একটা ইন্ডেক্স 4 থাকতো, সেটা হচ্ছে তার একদম এক্স্যাক্ট অ্যাডজাসেন্ট একটা ইন্ডেক্স হইতো। এরকম হওয়া পসিবল ছিল না যে ধরেন আপনি ইন্ডেক্স 0-তে আসলেন, ইন্ডেক্স 0 থেকে কিন্তু এর অ্যাডজাসেন্ট ইন্ডেক্স হচ্ছে 1, এর থেকে কিন্তু আপনি ইন্ডেক্স 2-তে যেতে পারতেছেন না ডিরেক্টলি, আপনার ইন্ডেক্স 1 হয়েই 2-তে যেতে হচ্ছে। হ্যাঁ, এখন আপনারা বলতে পারেন যে স্যার আমরা যখন ফর লুপ লিখবো, আমরা তো ফর লুপে জেনারেলি স্টেপ কাউন্ট 1 দেই, যে ফর আই ইন রেঞ্জ বা ফর আই ইকুয়ালস টু 0, আই লেস দেন অ্যারে ডট লেন্থ আই প্লাস প্লাস। সো তখন তো আমরা আসলে 1 করে ইনক্রিমেন্ট করি, আমরা 2 করে ইনক্রিমেন্ট করলে তো ডিরেক্ট 0 থেকে 2-তে যেতে পারি। ইয়েস, ডিরেক্ট 0 থেকে 2-তে যেতে পারেন, দ্যাট ইজ ট্রু। বাট ইফ ইউ লুক অ্যাট দ্য স্ট্রাকচার অফ দ্য অ্যারে, তাহলে আপনার একটা জিনিস খেয়াল করবেন যে ইন্ডেক্স 0 ঠিক পরের ইন্ডেক্সটাই হচ্ছে ইন্ডেক্স 1, তারপর ইন্ডেক্স 2, তারপর ইন্ডেক্স 3। অর্থাৎ দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে, দ্যাট ইজ টু গো লাইক দিস, এভাবে যেতে হবে আপনাকে, এটা ছাড়া কোনো উপায় নেই। তো তাহলে খেয়াল করুন, ইফ ইউ ক্যান গো জাস্ট লাইক দিস, দ্যাট ইজ 0 থেকে ইন্ডেক্স থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত যখন যাচ্ছেন, অ্যান্ড এখানে আসলে কোনো কার্ভ নাই যাওয়ার, আপনার পাথটা বা ট্রাভার্সিংটা হচ্ছে অ্যাবসলিউটলি একটা স্ট্রেট লাইনের মতন। তার মানে আপনি কি বলতে পারেন যে আপনার এই অ্যারে হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার, ঠিক আছে। একই লজিক কিন্তু আপনার আসলে কি বলে আপনার লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও খাটবে। কেন? কারণ খেয়াল করেন, একটা লিঙ্ক লিস্ট যদি আপনি এখান থেকে একটা সিঙ্গেল লিঙ্ক লিস্ট যদি আমরা আঁকি, এরকম ভাবে জিনিস, তাই না? নাও এখন আপনারা যদি এখানেও খেয়াল করেন, আপনারা জানেন এই যে লিঙ্ক লিস্টটা, এটার আপনি জানেন এই যে প্রত্যেকটা নোডে এরকম অ্যাড্রেস থাকে। এটা ধরেন অ্যাড্রেস A5, এটা অ্যাড্রেস ধরেন A3, এটা ধরেন A7। তো আপনারা জানেন এই যে অ্যাড্রেস A5টা, সেটা হচ্ছে আসলে আমার হেড নামক একটা ভ্যারিয়েবলে সেভ করা থাকে। এখন আমরা এই লিঙ্ক লিস্টের উপর যখন ট্রাভার্স করা শুরু করি, ইউ গাইজ ডু নো যে আমরা শুরু করি হেড নোড থেকে ট্রাভার্স করা শুরু করি, দেন তারপর নেক্সট নোডে যাই, তারপর নেক্সট নোডে যাই, তারপর নেক্সট নোডে যাই, এরকম করে ততক্ষণ পর্যন্ত আমরা যাব যতক্ষণ পর্যন্ত না আমি আসলে নাল বা নান হয়ে যাই। সো খেয়াল করেন, ইফ ইউ লুক অ্যাট দ্য
স্ট্রাকচার অফ লিঙ্ক লিস্ট আপনি কিন্তু এক্স্যাক্টলি একটা ডিরেকশনই যাচ্ছেন। এটা কিন্তু আপনার জন্য পসিবল হচ্ছে না যে আপনি হেড নোড থেকে পরের নোডটাকে বাদ দিয়ে আপনি থার্ড নোডে চলে যাচ্ছেন। ইট ইজ নট পসিবল। সো যেহেতু আপনার ট্রাভার্সালটা বা আপনার পাথটা যাওয়ার যে মানে ডেটা স্ট্রাকচার সিকোয়েন্সটা সিকোয়েন্সিয়াল, তার মানে কি আপনি বলতে পারেন না যে লিঙ্ক লিস্টও কিন্তু আপনার হচ্ছে একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবং আপনারা খেয়াল করেন এই লিঙ্ক লিস্ট বা অ্যারে দুইটাই লিনিয়ার ডেটা স্ট্রাকচার বা সিকোয়েন্সিয়াল ডেটা স্ট্রাকচার দেখেই কিন্তু আপনি এদের উপর লুপ রান করতে পারছেন। অর্থাৎ আপনি এই অ্যারেটা যদি ট্রাভার্স করতে চান বা এই অ্যারে সবগুলো ভ্যালুকে প্রিন্ট করতে চান, তাহলে আপনি 0তম ইন্ডেক্স থেকে লেন্থ -1 ইন্ডেক্স পর্যন্ত লুপ রান করলেই আপনি সবগুলো এলিমেন্টকে প্রিন্ট করতে পারবেন। সিমিলারলি যদি এই লিঙ্ক লিস্টটাতে আপনি প্রিন্ট করতে চান ভ্যালুগুলাকে, তাহলে আপনি হেড নোট থেকে শুরু করে যতক্ষণ পর্যন্ত না আপনার নোটটা নাল না হয়ে যায় বা নান না হয়ে যায়, আপনি ততক্ষণ পর্যন্ত যদি লুপ চালাইতে থাকেন তখন কিন্তু আপনি সেই নোট বের ভ্যালুগুলাকে প্রিন্ট করতে পারবেন বা তাদেরকে অ্যাক্সেস করতে পারবেন। এবং এই জিনিসপত্রগুলো আপনারা কিন্তু মিড টাইমের আগে এইসব জিনিসপত্র দেখে আসছেন। ঠিক আছে, এখন অ্যারে আর লিঙ্ক লিস্ট যদি ইফ ইট ইজ ক্লিয়ার দ্যাট অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট বোথ আর লিনিয়ার ডেটা স্ট্রাকচার, তাহলে টেকনিক্যালি আমাকে একটু কেউ বলতে পারবেন, আপনারা তো জানেন স্ট্যাক বা কিউ এরা আসলে কোনো বিল্ট ইন ডেটা স্ট্রাকচার না, এরা হচ্ছে আসলে মানে অ্যাডাপ্টার ক্লাস বা লজিক্যাল ডেটা স্ট্রাকচার। দ্যাট ইজ স্ট্যাক হচ্ছে আপনার অ্যারে অথবা লিঙ্ক লিস্টের উপর বানানো হয়, সিমিলারলি কিউ হচ্ছে আপনার অ্যারে অথবা লিঙ্ক লিস্টের উপর বানানো হয়। সো ইফ অ্যারে অ্যান্ড লিঙ্ক লিস্ট দুইটাই যদি আমার লিনিয়ার ডেটা স্ট্রাকচার হয়ে থাকে, তাহলে স্ট্যাক আর কিউ কি আমার লিনিয়ার ডেটা স্ট্রাকচার হওয়া উচিত না? বলেন তো এনিওয়ান? শায়ান কিছু বলবা? জি স্যার। হ্যাঁ, সো দ্যাট নিডস টু বি কেপ্ট ইন মাইন্ড। হ্যাঁ শায়ান, তুমি যদি কিছু বলতে চাও, তোমার আসলে মাইক মানে শোনা যাচ্ছে না আসলে, সো দেখো কেটে আরেকবার জয়েন করতে পারো, দেখো। আচ্ছা, সো what we were discussing is that array এবং linked list both are linear data structure because you can just because the whole trajectory বা ডেটা স্ট্রাকচারটাই হচ্ছে সিকোয়েন্সিয়াল, একটার পর একটার পর একটার পর একটা, এরকম আসলে বিষয়টা। সো যদি অ্যারে আর লিঙ্ক লিস্ট সিকোয়েন্সিয়াল হয়, অ্যারে আর লিঙ্ক লিস্টকে ব্যবহার করে যে ডেটা স্ট্রাকচারগুলো ক্রিয়েট করা হয় হুইচ আর স্ট্যাক অ্যান্ড কিউ, তারাও অবশ্যই তাহলে লিনিয়ার ডেটা স্ট্রাকচার। এবং এই লিনিয়ার ডেটা স্ট্রাকচারগুলো হচ্ছে আমরা আসলে মিড টাইমের আগে কভার করেছি। ঠিক আছে, কিন্তু মিড টার্মের পরে আমরা যে ডেটা স্ট্রাকচারগুলো কভার করবো সেগুলো হচ্ছে আসলে হবে আমার নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। ঠিক আছে, নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে কি? নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে অবশ্যই তাহলে এই ডেটাগুলোর এই যে স্ট্রাকচারিংটা, মানে ডেটাকে আমরা যেভাবে স্টোর করব সেটা আসলে তখন আর সিকোয়েন্সিয়াল থাকবে না। অ্যারেতে যেমন সিকোয়েন্সিয়াল 0 1 2 3 ইন্ডেক্স, লিঙ্ক লিস্টে যেমন সিকোয়েন্সিয়াল নোড নোড নোড, একটা নোডের পর পরের নোড, তারপরে নোড, তারপরে নোড, এরকম সিকোয়েন্সিয়াল। নন লিনিয়ার হওয়া মানে তাহলে এরকম সিকোয়েন্সিয়াল হবে না। যেমন একটা এক্সাম্পল যদি দেই, যে এরকম ধরেন যে ওয়ান ভ্যালুর পরে ধরেন আমি এরকম রাখলাম, ধরেন 2, তারপর 3, তারপর ধরেন এটা এরকম 4, 5। তাহলে এখন যদি আপনারা এই এক্সাম্পলটা দেখেন, এটা হচ্ছে একটা ট্রি। এই ডেটা স্ট্রাকচারটাকে আমরা বলি একটা ট্রি ডেটা স্ট্রাকচার। আপনারা যদি খেয়াল করেন 1 থেকে কিন্তু আপনার সিকোয়েন্স দুইটা, ইদার টু গো টু 2 অর টু গো টু 3। 2 থেকে কিন্তু আপনার সিকোয়েন্স দুইটা, ইদার টু গো টু 4 অর টু গো টু 5। অর্থাৎ ইউ হ্যাভ অপশনস, একটা পয়েন্ট বা একটা ভ্যালু থেকে আপনি যদি এখানে খেয়াল করেন, আপনি 1 এর পরবর্তী ভ্যালুটা এক্স্যাক্টলি 2, দেয়ার ইজ নো কোয়েশ্চেন অ্যাবাউট দ্যাট। বা এই লিঙ্ক লিস্টের ক্ষেত্রে যদি দেখেন, 1 এর পরবর্তী নোড মানে ফার্স্ট নোড, হেড নোডের পরবর্তী নোড হচ্ছে এই নোডটাই যেখানে ভ্যালু হচ্ছে 2। কিন্তু আপনি যদি এই ডেটা স্ট্রাকচার বা এই ডায়াগ্রামটা দেখেন, এখানে কিন্তু 1 এর পরবর্তী ভ্যালু 2ও হইতে পারে, 3ও হইতে পারে। তার মানে কি? তার মানে অবশ্যই এই ডায়াগ্রাম বা এই ডেটা স্ট্রাকচারটা অবশ্যই আপনার নন লিনিয়ার। এবং এই ডেটা, এটাই আসলে একটা ট্রি। দিস ইজ দ্য ডায়াগ্রাম অফ আ ট্রি। সো এই ট্রি হচ্ছে আমরা কভার করব, ট্রি এর মধ্যে আমরা বেসিক্যালি বাইনারি ট্রি কভার করব এবং হচ্ছে বাইনারি সার্চ ট্রি কভার করব। দেন হচ্ছে আমরা ডিসকাস করব হিপ নিয়ে। হিপ হচ্ছে এক ধরনের বাইনারি ট্রি। সো যেহেতু বাইনারি ট্রি নন লিনিয়ার, হিপ অবশ্যই নন লিনিয়ার। এবং ফাইনালি আমরা ডিসকাশনটা আসলে শেষ করবো গ্রাফ দিয়ে। গ্রাফের অ্যালগোরিদমগুলা বা অ্যালগোরিদমের মেইন অ্যাপ্লিকেশনগুলো তোমরা হচ্ছে 221-এ গেলে পড়বে, অ্যালগোরিদম কোর্সে। এখানে হচ্ছে আমরা আসলে গ্রাফ সম্পর্কে পরিচিত হব এবং হচ্ছে গ্রাফ ট্রাভার্সালের দুইটা ছোটখাটো অ্যালগোরিদম দেখবো। খুব বেশি ইন ডেপথে যাবো না গ্রাফের, কারণ আসলে সময় হয় না কোর্সে। এছাড়া সেটের কনসেপ্টটা আমরা নর্মালি দেখি না, বাট সেটের কনসেপ্টটা সম্পর্কে তোমরা 221-এ গেলে পরিচিত হবে। বা তোমরা যদি চাও ওই তোমরা নিজেরা আসলে এটা
নিজেরাও ঘাটাঘাটি করতে পারো আসলে যে এটা আসলে কি মিন করে। বাট দিস ইজ হোয়াট উই উইল বেসিক্যালি ডিসকাস আফটার মিড টার্ম। ট্রি এর মধ্যে হচ্ছে বেসিক্যালি বাইনারি ট্রি এবং বাইনারি সার্চ ট্রি। হিপ হচ্ছে আবার বাইনারি ট্রি এর উপর বানানো হয়। দেন হচ্ছে আসলে গ্রাফ। এবং দ্য ডেটা স্ট্রাকচার্স দ্যাট উই উইল ডিসকাস আর বেসিক্যালি নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার, অর্থাৎ একটা ভ্যালুর পরে দেয়ার ক্যান বি মাল্টিপল পসিবল ভ্যালুস। ঠিক আছে, তো আমরা কি লিনিয়ার এবং নন লিনিয়ার ডেটা স্ট্রাকচারের ডিফারেন্সটা কি বুঝেছি, এবং কারো কি এইটুক নিয়ে কোনো কোয়েশ্চেন আছে কিনা? এনিওয়ান? আচ্ছা, যদি না থাকে তাহলে আমি ধরে নিচ্ছি যে নাই। সো আমরা হচ্ছে এখন আসলে এই ডেটা স্ট্রাকচারের মেইন আইডিয়াটা নিয়ে ডিসকাস করব। সরি, জিনিস ডিলিট করে দেই। এই পর্যন্ত থাকলে আমাদের মোটামুটি হয়ে যাবে। আচ্ছা, তো আমরা তাহলে হচ্ছে আমাদের আজকে ডিসকাশনটা শুরু করি, যেটা হচ্ছে আসলে কি বলে, যে ডিসকাশনটা আসলে হচ্ছে আমাদের আজকে হবে মোটামুটি আপনার ট্রি রিলেটেড। সো আমরা যেটা বলছিলাম যে আমরা আসলে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার সম্পর্কে ডিসকাশন শুরু করবো আফটার মিড টার্ম, এবং আমাদের ডিসকাশনটা হবে হচ্ছে আসলে ট্রি দিয়ে শুরু হবে। সো তাহলে ট্রি ডেটা স্ট্রাকচারটা আসলে কি বলে? হ্যাঁ, তো ট্রি এর ডেফিনেশনটা আপনারা যদি খেয়াল করেন, এখানে যদি দেখেন একটা ডেফিনেশন দেওয়া আছে। এবং ডেফিনেশনটা যদি দেখেন এখানে কি বলা আছে, দেখেন বলা আছে ট্রি হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার। সো এটা হচ্ছে প্রথম জিনিস আমাদের ফোকাস করতে হবে। ট্রি হচ্ছে একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা কি করে আমাদেরকে, দ্যাট অ্যালাউস আস টু অর্গানাইজ, অ্যাক্সেস অ্যান্ড আপডেট ডেটা এফিশিয়েন্টলি বাই রিপ্রেজেন্টিং নন লিনিয়ার ডেটা ইন দ্য ফর্ম অফ হায়ারার্কি। সো তাহলে ব্যাপারটা বুঝতে হবে, ট্রি হচ্ছে এমন একটা নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার যেটা আমাদেরকে নন লিনিয়ার ডেটাটাকে একটা হায়ারার্কির ফর্মে অর্গানাইজ, অ্যাক্সেস বা আপডেট করতে সাহায্য করে। সো হোয়াট ডাজ ইট মিনস টু হ্যাভ নন লিনিয়ার ডেটা? এটা হচ্ছে প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন আপনাদের মধ্যে থাকতে পারে যে আসলে হায়ারার্কির মানে কি, এবং পরের জিনিসটা হচ্ছে বা এই জিনিসটা আপনারা হোপ তো জানেন যে অর্গানাইজ, অ্যাক্সেস এবং আপডেট করা কেন আসলে এফিসিয়েন্টলি প্রয়োজন, কারণ অ্যাগেইন ইউ ডু হ্যাভ ভেরি লো অ্যামাউন্ট অফ মেমোরি। সো নাও প্রথমত আমরা এই জিনিসটা বুঝতে চেষ্টা করি, হোয়াট অ্যাকচুয়ালি আর নন লিনিয়ার ডেটা। নন লিনিয়ার ডেটা বলতে আসলে আমরা কি বুঝি? হ্যাঁ, সো মনে করেন আপনার কাছে কিছু, ধরেন আমরা যে ধরনের মানে ডেটা স্ট্রাকচার বা এক্সাম্পলগুলো ইউজ করি, সেটা আসলে কেন ইউজ করি? ওয়েল, টু স্টোর ডেটা। ডেটা স্ট্রাকচারের মেইন কনসেপ্টটাই হচ্ছে টু স্টোর ডেটা অ্যান্ড অ্যাক্সেস দেম efficiently. সো যেহেতু ডেটা স্ট্রাকচারের মেইন কনসেপ্ট হচ্ছে আমরা ডেটাকে স্টোর করবো এবং তাদেরকে এফিসিয়েন্টলি অ্যাক্সেস করব, তাহলে কোয়েশ্চেন আসতে পারে যে আমাদের ডেটা, মানে ডেটা অ্যাজ ইন, ডেটা বলতে আসলে কি বুঝি? ডেটা বলতে আমরা বুঝি আসলে ইনফরমেশন। যে আমাদের এই ইনফরমেশনটা আসলে কেমন হতে পারে? ইনফরমেশনটা কি লিনিয়ার নাকি ইনফরমেশনটা নন লিনিয়ার? এটা একটা কোশ্চেন আসতে পারে যে ওয়েদার ইজ ইট অ্যান লিনিয়ার ইনফরমেশন অর ওয়েদার ইজ দ্য ইনফরমেশন দ্যাট উই হ্যাভ ইজ অ্যাকচুয়ালি নন লিনিয়ার ইনফরমেশন। এটা একটা কোশ্চেন আসতে পারে, কারণ চিন্তা করেন আপনি, আপনার ইনফরমেশনটা যদি লিনিয়ার হয়, অর্থাৎ একটার পর একটা এরকম যদি হয়, তাহলে সেটাকে আপনি একভাবে স্টোর করবেন। আর আপনার ইনফরমেশনটা যদি নন লিনিয়ার হয়, অর্থাৎ একটার পর আপনার কাছে মাল্টিপল অপশন থাকে, তখন আসলে আপনি জিনিসটাকে একভাবে চিন্তা করবেন। সো এই জিনিসটা আসলে খুবই খুবই ইম্পর্টেন্ট বুঝা, যে আসলে আমাদের ইনফরমেশন কখনোই একই ধরনের হয় না। এটার যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দিই, যে একটা লিনিয়ার ইনফরমেশন কি হতে পারে, ধরেন যে ডিসেম্বর মান্থস টেম্পারেচার, এই এক্সাম্পলটা যদি আপনারা চিন্তা করেন, ডিসেম্বর মাসের টেম্পারেচার। সো ধরেন ডিসেম্বরের 1 তারিখ আপনার ধরেন টেম্পারেচার ছিল 25 ডিগ্রি, তারপর ছিল আপনার ধরেন 26 ডিগ্রি, তারপর ছিল 23 ডিগ্রি, তারপর 22 ডিগ্রি, এরকম করে আপনি ডিসেম্বর মাসের 31 দিনের টেম্পারেচার
আপনি এরকম স্টোর করলেন কোনো এক জায়গায়, আপনার কাছে আছে এরকম কিছু ভ্যালু। তো আপনি যদি খেয়াল করেন, এই জিনিসটা যদি খেয়াল করেন, ইফ ইউ লুক এট দিস এক্সাম্পল, যে আপনার কাছে যদি ডিসেম্বর মাসের টেম্পারেচারটা থাকে, তাহলে এই জিনিসটা যদি চিন্তা করেন, এটা তো অবশ্যই একটা লিনিয়ার এক্সাম্পল, রাইট? বা এটা হচ্ছে আপনার একটা লিনিয়ার ইনফরমেশন। কেন? কারণ দ্য ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ ইজ বেসিক্যালি অন দ্য বেসিস অফ ডেটস। এই 25 হচ্ছে ডিসেম্বর মাসের 1 তারিখের টেম্পারেচার, 26 হচ্ছে ডিসেম্বর মাসের 2 তারিখের টেম্পারেচার, 23 হচ্ছে আপনার ডিসেম্বর মাসের 3 তারিখের টেম্পারেচার, 22 হচ্ছে ডিসেম্বর মাসের 4 তারিখের টেম্পারেচার। সো এরকম করে আপনার কাছে ডিসেম্বর মাসের 31 দিনের যে টেম্পারেচার বা যে ভ্যালুগুলা, সেই ইনফরমেশনটা আপনার কাছে তো লিনিয়ারলি আছে। তাহলে আপনি অবশ্যই এই ইনফরমেশনগুলোকে স্টোর করার জন্য লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইউজ করবেন। ঠিক আছে, কিন্তু আরেকটা এক্সাম্পল চিন্তা করেন। আরেকটা এক্সাম্পল হইতেছে, ধরেন আপনার কাছে একটা, মনে করেন একটা পাত আছে বা একটা কোনো দরজা আছে, বা ধরেন একটা পাত আছে, কোনো একটা রাস্তা আছে, কোনো কিছু একটা আছে। এই পাথ থেকে আপনারা দুইটা ওয়েতে যেতে পারেন। ধরেন আপনাদের বাসার রাস্তার কথা চিন্তা করেন, হ্যাঁ, বা অনেক এক্সাম্পল কথা চিন্তা করেন যে আপনি আপনাদের বাসার, আমাদের বাসার ফ্লোরের কথা চিন্তা করতে পারেন, হ্যাঁ, যে বাসার ফ্লোরে, আপনি আপনার বাসার ফ্লোরে আছেন, আপনি আপনার ফ্লোরে আছেন, আপনার ফ্লোরে তো মাল্টিপল ইউনিট থাকতে পারে, রাইট? আপনার তো বাসায় ফ্ল্যাট একটা না। তো ধরেন এটা ফ্ল্যাট এ, এটা হচ্ছে ফ্ল্যাট এ, এটা হচ্ছে ফ্ল্যাট বি, এটা হচ্ছে আপনার জন্য ফ্ল্যাট সি। হ্যাঁ, সো আপনি এই ইনফরমেশনটা চিন্তা করেন যে আপনি আপনার বিল্ডিং এর ফ্লোরে উঠলেন, এখন ফ্লোরে উঠে চিন্তা করলেন, কথার কথা বা এক্সাম্পলের স্বার্থে ধরে নেন যে আপনাদের বাসায় পার ফ্লোরে 3টা করে ফ্ল্যাট বা 3টা করে ইউনিট। নাও ইফ ইউ থিঙ্ক, আপনি আসলে সেই ফ্ল্যাটেই যাবেন যেটা হচ্ছে আপনার বাসা, আপনি জেনারেলি আপনার নেইবারের ফ্ল্যাটে যাবেন না। বাট ইফ ইউ থিঙ্ক লজিক্যালি, আপনার কাছে আসলে অপশন কয়টা চিন্তা করেন তো। আপনার ফ্লোরে যখন উঠতেছেন, আপনার কাছে যাওয়ার অপশন কয়টা আসলে? If you think that's 3. কেন? Because you have 3 paths, either to go to flat A, or to go to flat B, or to go to flat C. Now, হ্যাঁ, আপনি সেটাতেই যাবেন যেটা হচ্ছে আপনার বাসা। However, if you look at the options that you have, that is not linear. Like আপনার ফ্লোরে উঠে আপনার কাছে জাস্ট একটাই অপশন, আপনার কাছে আছে মাল্টিপল অপশন। নাও এই জিনিসটাকে যদি আপনি মডেলিং করেন, আপনার ফ্লোর প্ল্যানটাকে যদি আপনি মডেল করেন কম্পিউটারে, তখন অবশ্যই একটা লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইউজ করলে হবে না। কারণ আপনার যে ইনফরমেশনটা এখানে আছে, দ্য ইনফরমেশন দ্যাট ইউ হ্যাভ হিয়ার, এটা কিন্তু আসলে একটা নন লিনিয়ার ইনফরমেশন। সো তখন অবশ্যই আপনাকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইউজ করতে হবে। ঠিক আছে, সো এটা মাথায় রাখবেন। লিনিয়ার ইনফরমেশন স্টোর করার জন্য আমরা লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইউজ করি, নন লিনিয়ার ইনফরমেশন স্টোর করার জন্য আমরা হচ্ছে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইউজ করি। নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইনফরমেশন কি? এই যে আপনি যখন আপনার ফ্লোরে উঠলেন, ইউ হ্যাভ মাল্টিপল পাথস টু গো। আপনি ফ্লোরে 3টা ফ্ল্যাটই যেতে পারেন, আবার আপনি চাইলে কিন্তু উপরে উঠতে পারেন। তো দেখেন আপনার কাছে মাল্টিপল অপশন আছে। মাল্টিপল অপশন থাকা মানে কিন্তু তখন আর সেটা কোনো লিনিয়ারিটি বজায় রাখলো না, সেটা তখন হচ্ছে আপনার একটা নন লিনিয়ারিটি ইন্ট্রোডিউস হয়ে গেল, এবং তখন সেই ইনফরমেশনটা আসলে নন লিনিয়ার ইনফরমেশন হয়ে যায়। এবং নন লিনিয়ার ইনফরমেশনকে স্টোর করার জন্য আমাদেরকে নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার ইউজ করতে হবে। সেইটা হচ্ছে প্রথম জিনিস, যে নন লিনিয়ার ডেটাকে আসলে স্টোর করে হচ্ছে কে ট্রি, এবং কিসের ফর্মে স্টোর করে এটাও একটা জিনিস ইম্পর্টেন্ট, ইন দ্য ফর্ম অফ হায়ারার্কি। ইন আ ফর্ম অফ হায়ারার্কি, এটার উপর ফোকাস করতে হবে। সো কোয়েশ্চেন আসতে পারে, হোয়াট অ্যাকচুয়ালি ইজ হায়ারার্কি? হায়ারার্কি বলতে আসলে আমরা কি বুঝি? ওয়েল, হায়ারার্কি জিনিসটা খুব, হায়ারার্কির এক্সাম্পলটা খুবই সিম্পল। সেটা হইতেছে যে ধরেন, আমি যদি এই এক্সাম্পলটা মুছে দিই আপনাদের জন্য, হায়ারার্কির এক্সাম্পল কি? ধরেন আপনার ফ্যামিলি হায়ারার্কির কথা যদি চিন্তা করেন, তাহলে ব্যাপারটা এরকম না। আপনার গ্র্যান্ডফাদার থেকে হচ্ছে আপনার ফাদার, আপনার হয়তো বা প্যাটার্নাল আঙ্কেলস, আপনার ফাদার থেকে হচ্ছে ইউ, আপনার হয়তো বা আপনার ব্রাদার বা সিস্টার, আপনার আঙ্কেলস থেকে হবে হচ্ছে আপনাদের কাজিনস, অ্যান্ড দেন ইউ থেকে হচ্ছে ফিউচার জেনারেশন, আপনি ইউর ফিউচার জেনারেশন। ঠিক আছে, সো নাও ইফ ইউ লুক এট দিস, ফার্স্ট অফ অল হচ্ছে খেয়াল করেন, আমাকে কি কেউ বলতে পারবেন এই যে আপনার যে ফ্যামিলি লিনিয়েজটা, আপনার দাদার পরে আপনার বাবা বা আপনার চাচা, অর ইফ ইট ইজ কনসিডারিং ইউর
ম্যাটারনাল সাইড, তাহলে আপনার মামা, দেন আপনার বাবার থেকে আপনি এবং আপনার ভাই বোন, আপনার থেকে আপনার হয়তো বা ফিউচার জেনারেশন বা আপনার আঙ্কেলের থেকে আপনার কাজিন, এই যে আপনার যে ফ্যামিলি লিনিয়েজের যে ইনফরমেশনটা, প্রথম কোশ্চেন হচ্ছে গাইজ আপনাদের জন্য, ইজ ইট আ লিনিয়ার ইনফরমেশন অর ইজ ইট আ নন লিনিয়ার ইনফরমেশন? হোয়াট ডু ইউ থিঙ্ক? গাইজ কমিউনিকেট করেন, না হলে তো আসলে কোনো লাভ নাই এই ক্লাসগুলো নিয়ে, এটা তো আপনাদের জন্য ইম্পর্টেন্ট। স্যার আই থিঙ্ক নন লিনিয়ার। আচ্ছা সায়ান, নন লিনিয়ার কেন বলতে পারবা? স্যার এটা তো স্যার স্যার মাল্টিপল দিকে চলে গেছে। হ্যাঁ এক্স্যাক্টলি, তোমার দাদা থেকে ইট ইজ নট জাস্ট, ফার্স্ট অফ অল হচ্ছে জিনিসটা হচ্ছে এরকম যে আমার দাদা থেকে অনলি জাস্ট আমার বাবাই না, আই হ্যাভ মাই ম্যাটার্নাল অল প্যাটার্নাল আঙ্কেলস, আমার বাবা থেকে অনলি আমিই না, আমার ভাই বোনও আছে। তো উই হ্যাভ মাল্টিপল অপশনস, আর এই যে কথাটা বলো যে মাল্টিপল দিকে মাল্টিপল ওয়ে আছে। সেকেন্ড অফ অল হচ্ছে এই যে আমার যে ফ্যামিলি লিনিয়েজটা, আমি যদি এখানে একটা হায়ারার্কির কথা চিন্তা করি, তাহলে বলেন তো এখানে কি কোনো হায়ারার্কি এক্সিস্ট করে কিনা, বা কোনো, ইফ আই ওয়ার টু প্লেস পিপল অন দ্য বেসিস অফ দেয়ার এজ, তাহলে সবার আগে কি আসা উচিত বলেন তো? স্যার গ্র্যান্ডফাদার। গ্র্যান্ডফাদার, তারপর অবশ্যই আমার বাবা বা আমার চাচারা আসছেন, এবং আমার বাবা বা আমার চাচা থেকে অবশ্যই আমি, আমার ভাই বোন অথবা আমার কাজিনরা আসছে। তাহলে খেয়াল করেন এখানে কিন্তু এই যে আমার দাদা থেকে আমার বাবা থেকে আমরা, এটার কিন্তু একটা অর্ডার আছে, দেয়ার ইজ এন অর্ডার এক্সিস্টিং, রাইট? এটা তো আসলে মানে দ্য থিং ইজ দ্যাট আপনার দাদা থেকে আপনার বাবা হবে, আপনার বাবা থেকে আপনি হবেন, দেন আপনার থেকে আপনার ফিউচার জেনারেশন হবে। সো খেয়াল করেন এই জিনিসটার মধ্যে কিন্তু একটা অর্ডার আছে, এই অর্ডার থাকাটাই হচ্ছে আসলে একটা হায়ারার্কি। ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। কোনো একটা ইনফরমেশনের মধ্যে যদি অর্ডার থাকে, তাহলে তখন আসলে সেখানে জেনারেলি একটা হায়ারার্কি এক্সিস্ট করে। এরকম আরেকটা এক্সাম্পল যদি আপনাদেরকে দেই, ধরেন কোনো একটা অর্গানাইজেশনে ধরেন প্রেসিডেন্ট আছে, হ্যাঁ, প্রেসিডেন্টের আন্ডারে ধরেন আছে কিছু মিনিস্টার আছে, প্রেসিডেন্টের আন্ডারে ধরেন তার অ্যাসিস্ট্যান্ট আছে, হ্যাঁ, সরি আই ব্যাড, আমি যদি এটাকে একটা এক্সাম্পল দিই, একটা বেটার এক্সাম্পল দিই, ধরেন আপনি ব্র্যাক ইউনিভার্সিটির কথা চিন্তা করেন, হ্যাঁ, লেটস থিঙ্ক অ্যাবাউট ব্র্যাক ইউনিভার্সিটি। তো ব্র্যাক ইউনিভার্সিটি কি আছে? ব্র্যাক ইউনিভার্সিটি একজন ভিসি আছেন, হ্যাঁ, ভিসির আন্ডারে কি আছেন? এখন ভিসির আন্ডারে কি আছেন যদি চিন্তা করেন, ভিসির আন্ডারে থাকতে পারেন ধরেন রেজিস্ট্রার, ঠিক আছে, রেজিস্টার আন্ডারে কে থাকতে পারে? ধরেন কথার কথা আমি জিনিসটাকে একটু সিম্পলিফাই করি, রেজিস্টার আন্ডারে ধরেন কাজ করা হচ্ছে সব ডিপার্টমেন্টের হেড। এখন ডিপার্টমেন্টের হেড কি একজন না, অনেকগুলো ডিপার্টমেন্টের হেড আছে। সো সিএসসি ডিপার্টমেন্টের হেড সাদিয়া মিস আছেন, ট্রিপলি ডিপার্টমেন্টের হেড কাজ করেন, তারপর ধরেন বিবিএস এর হেড আছেন, সো অন এন্ড সো ফোর্থ। এখন সাদিয়া মিসের আন্ডারে কে কাজ করেন? অবশ্যই আমরা যারা টিচাররা আছি তারা। আমাদের আন্ডারে কি হবে? আমাদের আন্ডারে আপনারা স্টুডেন্টরা হবেন বা এসটিটা হতে পারে। এভাবে যদি চিন্তা করেন প্রত্যেকটা অর্গানাইজেশনে, যে কোনো অর্গানাইজেশনে যদি চিন্তা করেন, সব অর্গানাইজেশনে আসলে আপনার এরকম একটা অর্ডার এক্সিস্ট করে। এই অর্ডারটাকে, এই প্রেসিডেন্স একটা এক্সিস্ট করে বলতে পারেন আপনি। এই অর্ডারটাকে আসলে বলা হয় হচ্ছে আপনার হায়ারার্কি, মানে একজনের পর একজন, আরেকজনের পর একজন, একটা এই অর্ডারটা হচ্ছে আসলে আপনার হায়ারার্কি বলা হয়। ঠিক আছে, যেটা আপনার ফ্যামিলিতে থাকে বা যে কোনো অর্গানাইজেশনে আপনার এই জিনিসটা আসলে এক্সিস্ট করে থাকে। ঠিক আছে, এখন আপনি যদি বলেন যে স্যার আমার দাদার পর যদি আমার বাবা, এরপর যদি শুধু আমি হইতাম, তাহলে কি এটা একটা লিনিয়ার হায়ারার্কি? ইয়েস, কারণ আপনার দাদার পর আপনার বাবা, বাবার পর আপনি, এটা অবশ্যই একটা লিনিয়ার হায়ারার্কি, বাট স্টিল হায়ারার্কি। বাট এই এক্সাম্পলটা হচ্ছে আসলে একটা নন লিনিয়ার হায়ারার্কির একটা এক্সাম্পল। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে হোপফুলি দ্যাটস ক্লিয়ার ফর ইউ যে আসলে হায়ারার্কির মানে কি, এবং হচ্ছে আসলে আমাদের এখানে আপনার নন লিনিয়ার ডেটার আসলে মানে কি, এবং ট্রি আসলে কি করা হয়। ট্রি এক্স্যাক্টলি আপনার এই নন লিনিয়ার ডেটাটাকে হায়ারার্কির ফর্মে স্টোর করার জন্য আপনার হচ্ছে ব্যবহার করা হয় বা ইউজ করা হয়। সো ট্রি ইজ আ নন লিনিয়ার ডেটা স্ট্রাকচার দ্যাট অ্যালাউজ আস টু অর্গানাইজ, অ্যাক্সেস অ্যান্ড আপডেট ডেটা এফিসিয়েন্টলি বাই রিপ্রেজেন্টিং নন লিনিয়ার ডেটা ইন দ্য ফর্ম অফ হায়ারার্কি। মাথায় রাখবেন, ট্রি নন লিনিয়ার ডেটাটাকে হায়ারার্কির ফর্মে রিপ্রেজেন্ট করে। ঠিক আছে, আচ্ছা, এখন ট্রি এর ইউজ কেস কি? মানে ট্রি আসলে জেনারেলি, এটা তো বুঝলেন একটা জিনিস, ট্রি এর ইউজ কেস কি, কেন আসলে আমাদের ট্রি প্রয়োজন? ওয়েল, ফার্স্ট অফ অল হচ্ছে আপনাদেরকে যদি বলি যে ট্রি এর একটা ইউজ কেস কি। সো গাইস, আপনারা তো সবাই, আমরা যখন যে কোনো ডেটা স্ট্রাকচারই যখন পড়ি, আমরা আসলে ডেটা স্ট্রাকচার ইউজ কেসটা জানা ট্রাই করি। যেমন আপনারা যদি একটু মনে করেন, আমরা যখন স্ট্যাক পড়ছিলাম, আমরা স্ট্যাকের ইউজ কেস জানছিলাম যে ওই যে আমরা যখন কন্ট্রোল জেড প্রেস করি তখন হচ্ছে আনডু হয়ে যায়, এটা একটা স্ট্যাকের ইউজ কেস। আমরা যখন কিউ পড়ছিলাম তখন আমরা বলছিলাম যে ওকে, এই যে আমি যে কম্পিউটারে প্রিন্ট করতে দিচ্ছি, প্রিন্টারে আমি তারটাই সবার আগে প্রিন্ট হবে যার কমান্ডটা আসলে আগে গেছে। তো এখন আমাকে কি কেউ বলতে পারবেন যে ট্রি এর এই যে ট্রি বা ট্রি ডেটা স্ট্রাকচারের একটা ইমপ্লিমেন্টেশন বা একটা ইউজ কেস কি হতে পারে বলতে পারবেন? এটা আপনার রিয়েল লাইফে খুব খুব ওয়াইডলি ইউজ করেন।
একটু চিন্তা করে বলেন তো আমাকে কেউ। এনিওয়ান? কোর্স প্রিরিকুইজিট। ইয়া, কোর্স প্রিরিকুইজিট। এটা ছাড়া এনিথিং এলস? কোর্স প্রিরিকুইজিট তো ধরো তোমার আসলে এটা একটা মানে নট অ্যান কম্পিউটার সায়েন্সের কোনো এক্সাম্পল না, আমি আসলে কম্পিউটার সায়েন্সের এক্সাম্পলটা জানতে চাই। মনে করো লেটস সে এনিথিং রিলেটেড টু কম্পিউটার ও মোবাইল, বলো। Sir, maps. ম্যাপস আর নট টেকনিক্যালি ট্রিস, ম্যাপ হচ্ছে আসলে গ্রাফ, বাট তুমি বলতে পারো ম্যাপ কোনো কোনো ক্ষেত্রে ম্যাপ ট্রি হইতে পারে, বাট নট অ্যাকচুয়ালি নট আ প্রপার এক্সাম্পল অফ ট্রি। একটু আরেকটু ক্লোজ চিন্তা করো, আসলে চিন্তা করো অ্যাবাউট ইউর কম্পিউটার। পারবো কেউ? আচ্ছা গাইস, ধরেন আমি আমার দিস পিসিতে গেলাম, বলেন তো Folder. এখন। হ্যাঁ এক্স্যাক্টলি, এই যে দেখেন আমি আমার দিস পিসিতে গেলাম, দেখেন তো আমার কাছে কয়টা অপশন আছে এখন যাওয়ার জন্য, বলেন তো। 4টা, রাইট? আই হ্যাভ লোকাল ডিস্ক সি ডি ই এফ। নাও ধরেন আমি লোকাল ডিস্ক সিতে গেলাম, দেখেন লোকাল ডিস্ক সিতে যাওয়ার পর আমার কাছে কিন্তু আরো মাল্টিপল অপশন আছে, আই ক্যান গো টু এনি অফ দ্য ফোল্ডার্স পসিবল। ধরেন আমি প্রোগ্রাম ফাইলস x86 এ গেলাম, এখানে গেলে দেখেন আমার কাছে মাল্টিপল অপশন আছে কিন্তু। নাও খেয়াল করেন এই যে আমার যে কম্পিউটারের যে ফাইল ফোল্ডার সিস্টেমটা, চিন্তা করেন তো, ইজ ইট অ্যাকচুয়ালি লিনিয়ার অর ইজ ইট অ্যাকচুয়ালি নন লিনিয়ার? দেখেন তো, ভাবেন তো। আমি যখনই দিস পিসিতে ক্লিক করতেছি, আমি এসেনশিয়ালি আমার হার্ড ডিস্ককে অ্যাক্সেস করতেছি বা আমার ফাইল ফোল্ডার সিস্টেমকে অ্যাক্সেস করতেছি। অ্যান্ড যখনই আমার ফাইল ফোল্ডার সিস্টেমকে অ্যাক্সেস করতেছি, আই হ্যাভ মাল্টিপল ফোল্ডার্স টু গো টু। আই হ্যাভ 4 হেয়ার। বিটুইন দোজ ফোল্ডার্স আই ক্যান গো টু another মাল্টিপল ফোল্ডার্স, এবং সেসব মাল্টিপল ফোল্ডারের মধ্যে আমার মাল্টিপল ফাইল আছে। তো ইফ ইউ লুক ব্যাক অ্যাট ইট, এই যে আপনাদের যে কম্পিউটার বা মোবাইলের আমাদের যে ফাইল ফোল্ডার যে স্ট্রাকচার সিস্টেমটা, এটা কিন্তু আসলে একটা ট্রি এর এক্সাম্পল, বিকজ এখানে একটা হায়ারার্কি আছে। প্রথম জিনিসটা হচ্ছে এটা একটা নন লিনিয়ার ডেট ইনফরমেশন, কারণ আপনি ইউ ক্যান গো টু মাল্টিপল ড্রাইভস অর মাল্টিপল ফোল্ডার্স। সেকেন্ড অফ অল হচ্ছে যে আপনার কাছে এখানে হায়ারার্কি আছে। কেন হায়ারার্কি আছে? বিকজ ইফ আই ওয়ান্ট টু অ্যাক্সেস মাই ফোল্ডার্স, আই হ্যাভ টু ফার্স্ট গো টু দিস পিসি, দেন আমি যদি প্রোগ্রাম ফাইলস x86 অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাকে কিন্তু আসলে লোকাল ডিস্ক সিতে অ্যাক্সেস করে দেন আমার প্রোগ্রাম ফাইলসে যেতে হচ্ছে। বা ধরেন আমি যদি আমার এই গেমস ফোল্ডারটাতে যেতে চাই, আমি যদি কল অফ ডিউটির ফাইলটা দেখতে চাই, আই হ্যাভ টু ফার্স্ট গো টু দিস গেমস ডি ফোল্ডার, দেন টু কল অফ ডিউটি, দেন আই হ্যাভ টু অ্যাক্সেস দিস ফাইলস। সো ইউ সি, আমাকে একটা হায়ারার্কি মেনটেন করে আসতে হতেছে। আই ক্যান নট জাস্ট অ্যাক্সেস লেটস সে দিস ফাইল ডিরেক্টলি, আমি এই ফাইলটাকে ডিরেক্টলি অ্যাক্সেস করতে পারছি না। তো এই যে আমাদের কম্পিউটারের যে ফাইল ফোল্ডার সিস্টেম, দ্যাট বেসিক্যালি ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রি। ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। তো বেসিক্যালি আমাদের যদি এই এক্সাম্পলটাকে চিন্তা করি, যে আপনাদের কম্পিউটারে হার্ড ডিস্ক বা এসএসডি, এখানে আপনার কাছে মাল্টিপল অপশন আছে। একটা হচ্ছে লোকাল ডিস্ক সিতে যাবেন, আপনি ধরেন আপনি লোকাল ডিস্ক ডিতে যাবেন, লোকাল ডিস্ক ইতে যাবেন, এরকম কিছু অপশন আছে আপনার কাছে। সো খেয়াল করেন, ইউ হ্যাভ মাল্টিপল অপশন। এখন মনে করেন লোকাল ডিস্ক সিতে আপনার কাছে প্রোগ্রাম ফাইলস আছে, প্রোগ্রাম ফাইলস। এটা ছাড়া আরো অনেক অপশন আছে, উইন্ডোজ নামের একটা ফোল্ডার থাকে, এটা ছাড়া আরো অনেক অপশন থাকবে আপনার কাছে। সিমিলারলি লোকাল ডিস্ক দিতে ধরেন আপনার কাছে কিছু গেমের ফাইল আছে, ঠিক আছে। আবার ধরেন লোকাল ডিস্ক ইতে ধরেন আপনার কাছে মুভিস নামের একটা ফোল্ডার আছে, মুভিস ফোল্ডারের মধ্যে ধরেন একটা ফাইল আছে আপনি যেটাই অ্যাক্সেস করতে চান, এবং মনে করেন এখানে আরো ফাইল ফোল্ডার আছে। নাও গাইস, আপনারা যদি দেখেন আমি এই মুভিস ফোল্ডারটাকে, এই ফাইলটাকে যদি অ্যাক্সেস করতে চাই, ফার্স্ট অফ অল খেয়াল করেন এটা হচ্ছে একটা নন লিনিয়ার ইনফরমেশন, বিকজ অ্যাগেইন ইউ হ্যাভ মাল্টিপল পাথস, মাল্টিপল অপশনস। সেকেন্ড অফ অল হইতেছে, ইফ আই ওয়ান্ট টু অ্যাক্সেস দিস ফাইল, যে কোনো একটা মুভি যদি আমি দেখতে চাই, তাহলে আমাকে আগে প্রথমে হার্ড ডিস্ক বা এসএসডি তে যেতে হবে। দ্যাট ইজ বেসিক্যালি আমি যখন দিস পিসিতে ক্লিক করতেছি, আমি আসলে আমার ফাইল ফোল্ডার সিস্টেমকে স্ট্রাকচার অ্যাক্সেস করতেছি। সেখান থেকে আমার লোকাল ডিস্ক ইতে যেতে হবে, লোকাল ডিস্ক ই থেকে আমার মুভিস ফোল্ডারে যেতে হবে, তারপর হচ্ছে আমি এই ফাইলটাকে অ্যাক্সেস করতে পারবো, প্লে করতে পারবো। সো খেয়াল করেন আমাকে কিন্তু একটা হায়ারার্কি মেনটেন করতে হচ্ছে এরকম। সো দ্যাট মিনস এই যে আপনার যে ফাইল ফোল্ডার সিস্টেম কম্পিউটারের, দ্যাট ইজ অ্যাকচুয়ালি বেসিক্যালি আ ট্রি। এবং আপনারা অনেকেই হয়তো বা কম্পিউটারে উইন্ডোজ আর প্রেস করে মানে রানে গিয়ে ট্রি নামক একটা কমান্ড লিখছেন আগে।
একটু খেয়াল করেন সেই ট্রি কমান্ডটা লিখলে আসলে কিরকম একটা স্ট্রাকচার আসে, দেখবেন সেটা হচ্ছে আসলে একটা গাছের স্ট্রাকচার, ঠিক আছে। সো ট্রি এর একটা ওয়াইডলি এক্সাম্পল হচ্ছে এই যে দেখেন এখানে বলা আছে কিছু এক্সাম্পল আমরা দেখি। প্রথমত হচ্ছে কন্টিনিউয়াস সর্টিং। ট্রি এর একটা মেজর ইমপ্লিমেন্টেশন হচ্ছে কন্টিনিউয়াস সর্টিং। হ্যাঁ, এটা আমরা একটু এই বাইনারি কি বলে আমরা হচ্ছে বাইনারি সার্চ ট্রির সময় জিনিসটা খুব প্রপারলি পড়বো। কন্টিনিউয়াস সর্টিং হচ্ছে ট্রি এর একটা এক্সাম্পল, যে আসলে আপনার কাছে যখন ডেটা কন্টিনিউয়াসলি আসবে এবং কন্টিনিউয়াসলি আপনাকে সেগুলোকে গুছানো লাগবে, তখন আসলে ওই আপনারা যে ধরনের সর্টিং অ্যালগরিদম পড়ছেন, বাবল সিলেকশন ইনসার্শন, তার থেকে ট্রি একটা বেটার এক্সাম্পল। এরপর হচ্ছে যে আমাদের কম্পিউটারের ফাইল ফোল্ডার সিস্টেম ইজ অ্যান এক্সাম্পল অফ ট্রি। এরপর হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট ডিজাইনিং এর কথা যদি চিন্তা করেন এবং ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের কথা চিন্তা করেন, দ্যাট ক্যান অলসো বি অ্যান এক্সাম্পল অফ ট্রি। কিভাবে? ওয়েল, চিন্তা করেন আপনার এরিয়াতে হচ্ছে একটা ইলেকট্রিসিটির অবশ্যই কোনো না একটা মেইন বা সেন্টার পয়েন্ট আছে, এবং সেই সেন্টার পয়েন্ট থেকে ধরেন কথার কথা এভাবে চিন্তা করতে পারেন যে ঢাকার ইলেকট্রিসিটির জন্য একটা সেন্টার পয়েন্ট আছে। সেই সেন্টার পয়েন্ট থেকে কি হয়, আপনার ধরেন বিভিন্ন ঢাকার বিভিন্ন এলাকায় ধরেন আপনার হচ্ছে দেওয়া হয়, ধরেন মোহাম্মদপুরে দেওয়া হয়, বাড্ডায় দেওয়া হয়, গুলশানে দেওয়া হয়, ইলেকট্রিসিটি ট্রান্সফার করা হয়। এবং আবার ধরেন গুলশানের মধ্যে আপনার ধরেন রোড ওয়াইজ বা মোহাম্মদপুরের মধ্যে ধরেন ওয়ার্ড ওয়াইজ ইলেকট্রিসিটি ট্রান্সফার করা হয়। সেভাবে যদি চিন্তা করেন আপনার ইলেকট্রিসিটি ট্রান্সমিশনের যে ব্যাপারটা, এটাও কিন্তু আসলে একটা ট্রি এর এক্সাম্পল। এবং ফাইনালি আপনার বাসায় যদি কম্পিউটার নেটওয়ার্কের কথা চিন্তা করেন বা রাউটারের কথা চিন্তা করেন, এটাও আসলে কাইন্ড অফ একটা ট্রি এর এক্সাম্পল। কারণ অ্যাগেইন ইফ ইউ থিঙ্ক প্রপারলি, আপনার রাউটারটা একটা ধরতে পারেন একটা বেস, এবং সেই বেসের সাথে আসলে আপনার ডিভাইসগুলো আসলে কানেক্টেড থাকে, ডিভাইসেস ইন আপনার মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার। সো দিজ আর বেসিক্যালি সাম অফ দ্য ফিউ এক্সাম্পলস অফ ট্রি। নাও এখানে ওই যে রাউটার বা ইলেকট্রিসিটি ট্রান্সমিশন, এটা আসলে ইন ব্রডার ফর্ম নট নেসেসারিলি ট্রি, বাট আপনি যদি চিন্তা করতে চান যে সেটা আসলে ট্রি এর একটা এক্সাম্পল, দ্যাট ক্যান অলসো বি পসিবল, ঠিক আছে। এটা ছিল আসলে ট্রি এর বেসিক এবং হচ্ছে ট্রি এর বিভিন্ন এক্সাম্পল। নাও লেট আস ডিসকাস অ্যাবাউট সাম অফ দ্য কি বলে টার্মিনোলজিস অফ ট্রি, ঠিক আছে। আমরা ট্রি এর বেশ কিছু টার্মিনোলজি বা বেশ কিছু জিনিসপত্র নিয়ে আসলে একটু ডিসকাস করি। সো প্রথম যে জিনিসটা আমরা ডিসকাস করবো সেটা হচ্ছে ট্রি এর রুট। তো সেটা নিয়ে যদি আমরা একটু ডিসকাস করি, ধরেন আমরা একটা ট্রি এখানে ড্র করলাম, এই ট্রিটাকে ড্র করি এ, এখানে সেট আছে বি, সি, ডি, ই, সি এর চাইল্ড আছে দুইজন এফ, জি, এইচ, এবং এটা ওকে। তো নাও খেয়াল করেন ট্রি এর বেশ কিছু টার্মিনোলজিস আছে। প্রথম টার্মিনোলজিটা হচ্ছে রুট। হ্যাঁ, তো রুট বলতে আসলে কি বুঝি? ওয়েল, আপনারা যদি চিন্তা করেন একটা গাছ আসলে কিভাবে বড় হয়, গাছের মাটির নিচে শেকড় থাকে, সেই শেকড় থেকে গাছ হচ্ছে আসলে গাছের যে নিউট্রিশন বা গাছের যে পানির প্রয়োজন বেড়ে ওঠার জন্য বা ডেভেলপ হওয়ার জন্য, সেটা পায় আসলে। সো ইফ ইউ থিঙ্ক পজিটিভলি, আসলে একটা গাছ শুরু হয় মাটির নিচে শেকড় থেকে। সো সিমিলারলি আমাদের ট্রি যে ডেটা স্ট্রাকচার, এটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে একটা রুট, জাস্ট লাইক ফর আ রেগুলার ট্রি। আমাদের অ্যারের ক্ষেত্রে আমরা যখন অ্যারে ডিসকাশন করছিলাম, অ্যারের ক্ষেত্রে আমাদের স্টার্টিং পয়েন্ট ছিল ইন্ডেক্স 0। আমাদের একটা লিঙ্ক লিস্টের ক্ষেত্রে স্টার্টিং পয়েন্ট ছিল হেড নোড, মানে প্রথম যে নোডটা। আমাদের ট্রি এর ক্ষেত্রে একটা স্টার্টিং পয়েন্ট হচ্ছে আমাদের রুট। সো এই যে রুট, এই যে প্রথম যে নোডটা দ্যাট ইজ দিস নোড উইথ এ ভ্যালু, এটাই হচ্ছে আমার রুট বা আমার আসলে স্টার্টিং পয়েন্ট। এবং পৃথিবীর যত ট্রি থাকুক না কেন, সবগুলারই এক্স্যাক্টলি একটা রুট থাকবে, এক্স্যাক্টলি একটা, মানে ট্রি রুট থাকবে হচ্ছে এক্স্যাক্টলি একটা, এক্স্যাক্টলি ওয়ান রুট প্রত্যেকটা ট্রিরই। অর্থাৎ মোর দেন ওয়ান রুট কখনোই থাকতে পারবে না। এটা যদি আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দেই, কেন মোর দেন ওয়ান রুট থাকতে পারবে না। এই যে আমরা যদি আমাদের ফাইল ফোল্ডার সিস্টেমের এক্সাম্পলটা যাই, দেখেন আমার ফাইল ফোল্ডার সিস্টেমের রুট কিন্তু হচ্ছে বেসিক্যালি আমার হার্ড ডিস্কে অ্যাক্সেস করা, বা আমি আসলে যে দিস পিসি, যেটা আসলে আমরা এটার মাধ্যমে যে আমি ফাইল ফোল্ডারকে অ্যাক্সেস করতেছি, এইটা হচ্ছে আসলে আমার রুট। এটা থেকে আমি আসলে মাল্টিপল ড্রাইভ বা মাল্টিপল ফোল্ডারে যেতে পারি। বাট ইফ ইউ লুক অ্যাট ইট, দিস বেসিক্যালি গিভস মি দ্য অ্যাক্সেস। এই দিস পিসিতে যখন আমি ক্লিক করতেছি, দিস ইজ গিভিং মি অ্যাক্সেস টু এভরি ফোল্ডার অ্যান্ড এভরি ফাইল ইন মাই কম্পিউটার। সো মাথায় রাখবেন, ট্রি ডেটা স্ট্রাকচারের স্টার্টিং পয়েন্টটাকে আমরা বলি রুট, যেটা হচ্ছে আসলে সবসময় আপনার ট্রি এর একদম প্রথম নোডটা হবে, এবং প্রথম নোড মানে হচ্ছে এখানে নোড অলওয়েজ একটাই থাকবে, অর্থাৎ প্রত্যেকটা ট্রি এর এক্স্যাক্টলি একটাই রুট হয়, ঠিক আছে। আচ্ছা, এরপর যে এক্সাম্পলটা আছে পরে যে জিনিসটা, সেটা হচ্ছে আপনার লিফ নোড আর হচ্ছে নন লিফ নোড। তো লিফ নোড আর নন লিফ নোড কাকে বলে? যেসব নোডের চাইল্ডার আছে,
নোডস বলে দিই, এখানে লিখে দিই, নোডস দ্যাট হ্যাভ চিলড্রেন, তাদেরকে আসলে বলা হয় নন লিভ, সরি, তাদেরকে আসলে বলা হয় নন লিভ অর ইন্টারনাল নোড। আর যাদের চিলড্রেন নাই, নো চিলড্রেন, যাদের কোনো চিলড্রেন নাই, নো চাইল্ড, তাদেরকে বলা হয় হচ্ছে আপনার লিভ বা হচ্ছে এক্সটার্নাল নোড। এটা মাথায় রাখবেন অলওয়েজ, ঠিক আছে? সো একটা ট্রি এর ক্ষেত্রে একদম স্টার্টিং নোডটাকে বলা হয় রুট নোড, এটাই আপনাকে আসলে ট্রি এর অ্যাক্সেস দেয়, জাস্ট লাইক অ্যারের অ্যাক্সেস পাবেন 0তম ইন্ডেক্স অথবা লিঙ্ক লিস্টের অ্যাক্সেস পাবেন হেড নোড দিয়ে। সিমিলারলি হচ্ছে একটা ট্রিতে যেসব নোডের চাইল্ড আছে তাদেরকে বলা হয় হচ্ছে নন লিভ বা ইন্টারনাল নোড, এবং যাদের চাইল্ড নাই তাদের হচ্ছে বলা হয় আসলে লিভ নোড। যেমন আপনারা যদি খেয়াল করেন নোড ই, এটার কোনো চাইল্ড নেই, মানে এটার সাথে অ্যাডজাসেন্ট কোনো নোড নেই, আপনারা খেয়াল করেন এটার সাথে কোনো নোডের কোনো কানেকশন নাই, হ্যাঁ। সো দ্যাট মিনস এটা হচ্ছে একটা লিভ নোড। সিমিলারলি নোড এইচ, এটার কোনো চাইল্ড নেই, সো দ্যাট মিনস এটা একটা লিভ নোড। নোড জি একটা লিভ নোড, নোড ডি একটা লিভ নোড, ঠিক আছে? আর বাকি যেসব লিফ নোডকে অলসো আপনার এক্সটার্নাল নোড বলা হয়, কারণ হচ্ছে খেয়াল করেন লিফ নোডগুলা কিন্তু হচ্ছে আপনার ট্রি এর একদম সর্বশেষ নোড, মানে আপনি বলতে পারেন যে এই নোডের লিফ নোড মানে কি, এটার পর আর কোনো নোড নাই। তো দ্যাট মিনস কি আসলে যে আসলে এই নোডের পর কোনো যেহেতু কোনো নোডে যাওয়া পসিবল না, তার মানে কি এই নোডগুলো, এই লিফ নোডগুলো হচ্ছে আপনার সবচেয়ে এক্সটার্নাল নোড। আর বাকি যেসব নোডগুলো থাকে যাদের চাইল্ড আছে তাদেরকে আমরা বলবো হচ্ছে নন লিফ বা ইন্টারনাল নোড, ঠিক আছে? সো দ্যাট মিনস এইটা একটা ইন্টারনাল নোড, এইটা একটা ইন্টারনাল নোড, এইটা একটা ইন্টারনাল নোড, এইটা একটা ইন্টারনাল নোড বা নন লিফ, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসটা কি ক্লিয়ার? রুট, লিফ আর নন লিফ নোডের এক্সাম্পলটা। আচ্ছা, হোপ সো দ্যাটস ক্লিয়ার। এরপর হচ্ছে কি, এরপরে এই জিনিস যেটা আছে সেটা হচ্ছে প্যারেন্ট আর চাইল্ড। সো অ্যাগেইন খুবই সিম্পল জিনিস, যাদের চাইল্ড আছে তাদেরকে প্যারেন্ট নোড বলা হয়, আর যাদেরকে, যারা হচ্ছে চাইল্ড যেসব প্যারেন্ট যাদের সাথে কানেক্টেড তাদের কি বলে। যেমন আপনারা যদি খেয়াল করেন এ নোডটা কি একটা প্যারেন্ট নোড? ইয়েস। কেন? কারণ তার 3টা চাইল্ড আছে, তার সাথে 3জন নোডের কানেকশন আছে, বি, সি আর ডি। মাথায় রাখবেন কানেকশনটা হ্যাজ টু বি হায়ারার্কিয়াল, মানে নিচের দিকে হইতে হবে, উপরের দিকে কানেকশনকে আসলে চাইল্ড বা প্যারেন্ট কোনো রিলেশনশিপ, চাইল্ড প্যারেন্ট রিলেশনশিপ বলা হয় না। সিমিলারলি যদি আপনি জিজ্ঞেস করেন বি নোডটা কি কোনো প্যারেন্ট নোড? ইয়েস, কারণ অবশ্যই এ হচ্ছে একটা প্যারেন্ট নোড, আমি এখানে মার্ক করে দিই। বি অবশ্যই একটা প্যারেন্ট নোড, কারণ বি এর একটা চাইল্ড আছে আপনার হচ্ছে ই। বি কি একটা চাইল্ড নোড? ইয়েস, বি হচ্ছে আপনার অবশ্যই এ এর চাইল্ড, সো হচ্ছে বি হচ্ছে একটা চাইল্ড নোড, বি একই সাথে একটা প্যারেন্ট নোড। ই কি একটা প্যারেন্ট নোড? না, কারণ ই এর কোনো চাইল্ড নাই, ই এর সাথে কোনো কানেক্টেড চাইল্ড নাই, বাট ই একটা চাইল্ড নোড। সিমিলারলি একইভাবে যদি চিন্তা করেন সি একটা প্যারেন্ট নোড, সি একই সাথে চাইল্ড নোড, ডি হচ্ছে শুধু চাইল্ড নোড, জিও শুধু চাইল্ড নোড, এইচও শুধু চাইল্ড নোড, এফ হচ্ছে আপনার প্যারেন্ট নোড একই সাথে চাইল্ড নোড, ঠিক আছে? সো মাথায় রাখবেন এটা খুবই সিম্পল জিনিস, যদি কারো চাইল্ড থাকে তাহলে সে প্যারেন্ট হয়, আর যদি লিফ নোড হয় তাহলে তার কোনো আসলে চাইল্ড থাকে না। আচ্ছা, এরপরে কনসেপ্টটা কি? এরপরে কনসেপ্টটা খুবই সিম্পল, সেটা হচ্ছে সিবলিংস। অর্থাৎ সিবলিংস হচ্ছে কি, এটা আপনারা জানেন একই প্যারেন্টের যদি চাইল্ড হয় বা একই প্যারেন্টের যদি নোড হয় তাহলে তারা সিবলিং নোড হবে। যেমন এখানে যদি দেখেন বি সি ডি, তাদের প্যারেন্ট সেম, সেটা হচ্ছে এ, সো তার মানে হচ্ছে বি সি ডি হচ্ছে সিবলিং। এরপর আপনারা যদি দেখেন এফ আর জি, এফ আর জি এর প্যারেন্ট হচ্ছে আপনার সি, নোড সি, তাহলে হচ্ছে এফ আর জিও হচ্ছে আপনার সিবলিং নোড। আবার যদি চিন্তা করেন ই এফ জি, তারা কি সিবলিং? না, কারণ ই এফ জি, এফ আর জি সিবলিং, কিন্তু এফ আর জি এর সাথে ই এর কোনো সম্পর্ক নাই, ঠিক আছে? সো দ্যাট মিনস ই এফ জি এর আসলে সিবলিং নোড না। এখন আপনারা বলতে পারেন তাহলে তো স্যার তারা কাজিন নোড, কারণ অ্যাগেইন ইফ ইউ ডু সে দ্যাট মেক সেন্স, বাট এটা আসলে ইউজ করা হয় না কাজিন নোডের কনসেপ্ট, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে জিনিসটা সেটা হচ্ছে এজ বা পাথ। এজ বা পাথ বলতে আসলে আমরা কি বুঝি? ধরেন আমি যদি আপনাকে আস্ক করি যে এ থেকে আমি এই যে যেতে চাই, হ্যাঁ, এ থেকে আমি আই ওয়ান্ট টু গো ফ্রম নোড এ টু নোড এইচ, আমি কিভাবে যাব আসলে? আপনারা সবাই আমাকে এই অ্যান্সারটাই দিবেন, এ থেকে সি তে যাব, সি থেকে এফ এ যাব, এফ থেকে এইচ এ যাব, তাহলেই আমি আসলে এ থেকে এইচে যেতে পারবো। এই যে আপনি যে আমাকে একটা সিকোয়েন্স অফ নোট দিলেন, এই যে আমাকে একটা সিকোয়েন্স অফ নোটস দিলেন, সিকোয়েন্স অফ নোটস, এটাই হচ্ছে আপনার একটা পাথ, ঠিক আছে? আর এই যে এ থেকে বি এর যে কানেকশনটা, এ থেকে বি এর যে স্ট্রেট লাইন কানেকশনটা, এটাকে আমরা বলি হচ্ছে একটা এজ, মাথায় রাখবেন। আর এটাকে আমরা বলি হচ্ছে একটা নোড আসলে, ঠিক আছে? তো মাথায় রাখবেন এই যে কানেকশনটা বা এই লাইনটা, মানে
রিলেশনশিপ বিটুইন টু নোডস ইজ বেসিক্যালি দ্য এজ, অ্যান্ড একটা নোড থেকে আরেকটা নোডে যাওয়ার যে ভার্টেক্সের সিকোয়েন্সটা বা আপনার নোডের সিকোয়েন্স, এই নোডগুলোকে অনেক সময় আমরা ভার্টেক্সও বলবো, হ্যাঁ ভার্টেক্স বলি না, বাট নোডই বলি, বাট ভার্টেক্সও বলা হতে পারে। সো এ থেকে এইচে যাওয়ার যে সিকোয়েন্সটা, যে নোড সিকোয়েন্সটা, এ থেকে সিতে যাবো, সি থেকে এফ, এফ থেকে এইচ, এই সিকোয়েন্সটাকে আসলে বলা হয় আপনার পাথ, ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে ডিগ্রি। ডিগ্রির কনসেপ্টটা কি? ডিগ্রির কনসেপ্টটা খুবই সিম্পল, সেটা হইতেছে আপনার একটা নোডের যে কয়টা চাইল্ড আছে সেই কয়টাই হচ্ছে তার ডিগ্রি। অর্থাৎ আমি যদি এখানে আপনাদেরকে দেখাই, আপনার ধরেন আমি যদি এখানে নোড এর কথা চিন্তা করি, নোড এর চাইল্ড হচ্ছে 3টা, সো নোড এর ডিগ্রি হচ্ছে ডিগ্রি হচ্ছে আপনার 3, ঠিক আছে। এটা আমি এখানে লিখি কারণ, আচ্ছা সিমিলারলি যদি আমি নোড বি এর কথা চিন্তা করি, নোড বি এর একটা চাইল্ড, সো নোড বি এর ডিগ্রি হচ্ছে 1। সিমিলারলি নোড ই এর ডিগ্রি হচ্ছে 0, নোড সি এর ডিগ্রি 2, নোড ডি এর ডিগ্রি 0, এফ এর ডিগ্রি 1, জি এর ডিগ্রি 0, ঠিক আছে। তো এটা খুবই সিম্পল জিনিস, দেখেন মাথায় রাখবেন। ডিগ্রি বলতে আসলে আমরা কি বুঝি, একটা নোডের কয়টা চাইল্ড আছে, যে নোডের যে কয়টা চাইল্ড তার ডিগ্রি ঠিক সে কয়টাই। আর যেহেতু যেগুলো লিফ নোডের যেহেতু কোনো চাইল্ড থাকে না, সো দ্যাট মিনস তাদের ডিগ্রি হচ্ছে তোমার সবসময় 0 হবে। বাকি প্যারেন্ট নোডগুলোর ডিগ্রি সেটাই হবে যে কয়টা তাদের চাইল্ড আছে। আচ্ছা, এরপরে যে দুইটা কনসেপ্ট এই পর্যন্ত, বাই দ্য ওয়ে, রুট নোড, প্যারেন্ট নোড, চাইল্ড নোড, লিফ নোড, নন লিফ নোড, সিবলিং, এজ, পাথ, ডিগ্রি, এই পর্যন্ত কি কারো কোনো কনফিউশন বা কোনো কোয়েশ্চেন আছে কি? আচ্ছা, ধরে নিতেছি নাই। এরপরে যে দুইটা কনসেপ্ট সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কনসেপ্ট অফ ডিগ্রি আর কনসেপ্ট অফ ডেপথ আর হচ্ছে কনসেপ্ট অফ হাইট। তো এই দুইটা জিনিস হচ্ছে আমরা একটু বোঝার চেষ্টা করবো। সো আমরা ধরেন আমরা একটা ট্রি এখানে যদি ড্র করি, এই ট্রিটাই ড্র করি, হ্যাঁ আবার সেম জিনিস ড্র করি, বি সি ডি ই এফ জি এইচ। ওকে, সো ডেপথ বা ট্রি এর কনসেপ্টটা কি? হ্যাঁ, তো ডেপথের কনসেপ্ট হচ্ছে খুবই সিম্পল, সেটা হইতেছে যে আপনার এটাকে আসলে এভাবে ধরা হয়। দেখেন ডেপথের কনসেপ্টটা কি বলছে, দ্য লেন্থ অফ দ্য পাথ ফ্রম আ নোড টু দ্য রুট নোড ইজ নোন অ্যাজ দ্য ডেপথ। সো বেসিক্যালি বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, আপনার রুট নোডকে ডেপথ, আর এখানে একটা জিনিস আছে, রুট নোডকে অলওয়েজ ধরা হয় হচ্ছে ডেপথ বা লেভেল 0, এটা অলওয়েজ মাথায় রাখবেন। এখানে কেউ এটাকে লেভেল 1 ধরবেন না, অলওয়েজ মাথায় রাখবেন রুট নোড, দ্যাট ইজ দিস নোড, যেটা আসলে স্টার্টিং পয়েন্ট। রুট নোড হচ্ছে সবসময় লেভেল 0। কেন লেভেল 0 বা কেন ডেপথ 0? ডেপথ আর লেভেল হচ্ছে একই জিনিস, আমি বলে রাখি, ডেপথ আর লেভেল একই জিনিস। সো দেখেন ডেপথের ডেফিনেশন কিটা কি, দ্য লেন্থ অফ দ্য পাথ ফ্রম আ নোড টু দ্য রুট নোড। তো রুট নোড থেকে তো রুট নোডের কোনো পাথ নাই, এটা তো ওখানেই। সো তাইলে রুট নোডের ডেপথ বা লেভেল অলওয়েজ 0। তার মানে কি, রুট নোডের সাথে যারা কানেক্টেড তাদের কি একটা করে এজ ডিস্টেন্স দূরত্বে আছে, তারা রুট নোড থেকে। বি সি ডি তারা সবাই রুট নোড থেকে জাস্ট একটা এজের মাধ্যমে কানেক্টেড, তাহলে আপনি বলতে পারেন পি সি ডি এদের সবার ডেপথ বা লেভেল হচ্ছে 1। একইভাবে আপনি যদি ইএফজির কথা চিন্তা করেন, ইএফজি এই তিনটা ভার্টেক্স বা তিনটা নোডই আপনার রুট নোডের সাথে দুইটা এজ দূরত্বে আছে। ই এর কথা যদি চিন্তা করেন, ই হচ্ছে ই এর ডিস্টেন্স কি, এ থেকে বি তে যাবেন, দেন বি থেকে ইতে যাবেন, সো 2 এজ। এফ এরটা কি, এ থেকে সি, সি থেকে এফ। জি এরটা কি, এ থেকে সি, সি থেকে জি। সো এগুলো হচ্ছে আপনার ডেপথ বা লেভেল 2। দেন ফাইনালি এইচ হচ্ছে কি হবে আপনার ডেপথ বা লেভেল 3, ঠিক আছে। সো মাথায় রাখবেন এটা অলওয়েজ, রুট ইজ অলওয়েজ ডেপথ অর লেভেল 0। বি সি ডি মানে যে নোডগুলো হচ্ছে আপনার রুটের সাথে কানেক্টেড তারা অবশ্যই লেভেল 1, যারা লেভেল 1 নোডের সাথে কানেক্টেড তারা অবশ্যই লেভেল 2, এবং যারা লেভেল 2 এর সাথে কানেক্টেড তারা অবশ্যই আপনার লেভেল 3, ঠিক আছে। এটা হচ্ছে আপনার আসলে ডেপথ এবং লেভেলের কনসেপ্ট, ঠিক আছে। আচ্ছা, এখন পরের জিনিসটা হচ্ছে আপনার, এটা যদি ডেপথের কনসেপ্ট হয় তাহলে হোয়াট ইজ অ্যাকচুয়ালি হাইট? একটা নোডের হাইট বলতে কি বুঝি? যেমন আমি যদি আপনাদেরকে একটা কোশ্চেন করি যে হোয়াট ইজ দ্য ডেপথ অফ লেভেল সি, তাহলে লেভেল সি এর ডেপথ কিভাবে বুঝবেন? নিজেকে কোশ্চেন করেন, লেভেল সি এর সাথে রুটের কয়টা এজের দূরত্ব আছে? একটা। সো লেভেল সি এর ডেপথ হচ্ছে আপনার 1। আমি যদি আপনাদের আস্ক করি হোয়াট ইজ দ্য ডেপথ অফ লেভেল এইচ, তাহলে আপনি আস্ক করেন নিজেকে লেভেল এইচ, সরি হোয়াট ইজ দ্য ডেপথ অফ নোড এইচ, তাহলে আপনি নিজেকে আস্ক করেন নোড এইচ এর নোড এ থেকে কতটুক দূরত্বে আছে? 3টা এজ দূরত্বে আছে। তার মানে আপনার নোড এইচ এর লেভেল বা ডেপথ হচ্ছে আপনার হচ্ছে আসলে 3, ঠিক আছে।
এখন কথা হচ্ছে যে নোডের হাইট বলতে আমরা আসলে কি বুঝি, হোয়াট ইজ দ্য হাইট অফ আ নোড। হ্যাঁ, তাহলে যে এই জিনিসটা মাথায় রাখবেন যে হাইট অফ আ নোড আসলে কিভাবে চিন্তা করা হয়। হাইট অফ আ নোড চিন্তা করা হয় হচ্ছে, দেখেন এখানে বলা আছে দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট পাথ ফ্রম আ নোড টু ওয়ান অফ ইটস লিফ নোডস। এটা আমি মার্ক করে দিলাম, দ্য লেন্থ অফ দ্য লংগেস্ট পাথ ফ্রম আ নোড টু ওয়ান অফ ইটস লিফ নোডস। তাহলে আপনারা যদি এখানে দেখেন নোড এ এর হাইট কত, এটা আমি কিভাবে বের করবো? ওয়েল, আমাকে আসলে দেখতে হবে নোড এর আন্ডারে কয়টা লিফ নোড আছে। সো দেখেন নোড এর আন্ডারে লিফ নোড কয়টা আছে। নোড এর আন্ডারে লিফ নোড আছে হচ্ছে একটা ই, একটা আছে হচ্ছে আপনার একটা আছে আপনার এইচ, একটা আছে আপনার জি, এবং আরেকটা আছে হচ্ছে আপনার ডি। হ্যাঁ, সো খেয়াল করে নোড এর আন্ডারে দেখেন, বুঝতে হবে জিনিসটা, নোড এর আন্ডারে কয়টা লিফ নোড আছে। সো নোড এর আন্ডারে তো লিফ নোড আছে এইচ ই জি আর ডি। নাও আপনাকে যদি কোশ্চেন করা হয় কোন নোড পর্যন্ত সবচেয়ে ডিস্টেন্স, সবচেয়ে দূরত্ব, বা কোন নোড পর্যন্ত আপনার পাথ সবচেয়ে লংগেস্ট, তাহলে আপনি অবশ্যই বলবেন এইচ পর্যন্ত পাথ সবচেয়ে লংগেস্ট। কেন? ওয়েল, এইচ পর্যন্ত আসতে আপনার 3টা এজ পাস করা লাগে, ই পর্যন্ত আসতে 2টা, জি পর্যন্ত আসতে 2টা, এবং ডি পর্যন্ত আসতে একটা। সো দ্যাট ইজ ডি পর্যন্ত একটা এজ পাস করা লাগে, ই পর্যন্ত 2টা, এইচ পর্যন্ত 3টা, এবং জি পর্যন্ত আপনার 2টা। সো তাহলে আমরা কি বলতে পারি, এ নোডের মানে রুট নোড যেটা, এটার হাইট হচ্ছে আপনার আসলে তখন কত হবে? 3। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল যদি আপনাদের জন্য আমি নেই, যে নোড সি এর হাইট কত, হোয়াট ইজ দ্য হাইট অফ নোড সি। নাও নোড সি এর হাইট কত হবে? তাহলে আপনারা যদি একটু দেখেন নোড সি এর আন্ডারে কয়টা লিফ নোড আছে। নোড সি এর আন্ডারে লিফ নোড আছে হচ্ছে আপনার 2টা, একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে জি। একটা হচ্ছে এইচ আর একটা হচ্ছে নোড জি। না, আপনি নিজেকে কোশ্চেন করেন নোড সি থেকে এইচ পর্যন্ত যাইতে কয়টা এজের প্রয়োজন আছে? 2টা এজের প্রয়োজন আছে। সো এটা এখানে 2টা, ডিস্টেন্স 2। আর জি পর্যন্ত যাইতে কয়টা ডিস্টেন্সের প্রয়োজন আছে বা কয়টা এজের প্রয়োজন আছে? 1। তাহলে এখানে লংগেস্ট কোনটা? এইচ। সো তার মানে আপনি বলতে পারেন যে আসলে নোড সি এর হাইট হবে হচ্ছে আপনার 2। ঠিক আছে, নাও গাইস আপনারা আমার সাথে একটু কমিউনিকেট করেন। আমি যদি আপনাদেরকে আস্ক করি নোড বি এর হাইট কত, এটা কিভাবে বের করবেন বলেন? হোয়াট ইজ দ্য হাইট অফ নোড বি, বলেন তো। 1 1 হ্যাঁ, কিভাবে আসবে বলো তো? বি থেকে ই এর ডিস্টেন্স 1। 1, হ্যাঁ, মানে বি এর আন্ডারে লিফ নোড আসেই একটা, রাইট? আচ্ছা, এখানে যদি ধরেন আমাদের কাছে যদি আরেকটা নোড থাকতো আই, তাহলে বলেন তো বি এর হাইট কত হইতো? 2 2, কারণ একটা লিফ নোড আছে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। আসলে হাইটের কনসেপ্টটা কি অলওয়েজ মাথায় রাখবেন। কনসেপ্টটা হচ্ছে খুবই সিম্পল, সেটা হচ্ছে আপনার যে ইট ইজ দ্য ডিস্টেন্স ফ্রম দ্যাট নোড টু, ইট ইজ দ্য লংগেস্ট ডিস্টেন্স ফ্রম দ্যাট নোড টু ওয়ান অফ ইটস লিফ নোডস। ঠিক আছে, হোপফুলি দ্যাটস ক্লিয়ার এনাফ ফর ইউ। নাও এখন এই জিনিসগুলো যদি আমরা বুঝে থাকি, এখন পরে যে কনসেপ্টটা আছে সেটা হইতেছে, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, একটা জিনিস এখানে হাইলাইট করে বলা দেওয়া আছে, সেটা হচ্ছে দ্য ডেপথ অ্যান্ড হাইট অফ আ নোড মে নট বি দ্য সেম। একটা মাথায় রাখবেন, ডেপথ এবং হাইট এগুলা কিন্তু নোডের হয়, এগুলা কিন্তু ট্রি এর হয় না। সো ট্রি এর ডেপথ বা নোড বলতে আসলে কিছু নাই, এটা মাথায় রাখবেন। যদি আপনাকে বলে ট্রি এর ডেপথ বা নোড, এটা বলতে আসলে কিছু হয় না। এটা আপনাকে বুঝতে হবে যে যদি আপনাকে এই কথা বলে যে একটা ট্রি এর ডেপথ বা হাইট হচ্ছে নোড 3, তার মানে ট্রি এর বদলে ট্রি, এটা আসলে ট্রি এর কোনো কিছু মিন করে না। আপনাকে যদি বলে যে একটা ট্রি এর ডেপথ হচ্ছে 3, এটা আসলে তখন আপনার রুটের ডেপথ বলে, রুটের ডেপথ মেনশন করে আসলে। হ্যাঁ, সেটা মাথায় রাখবেন আসলে। সো এখানে একটা কথা বলা আছে, দেখেন দ্য হাইট অ্যান্ড ডেপথ অফ আ নোড মে নট বি সেম। অ্যাগেন কেন সেম না হইতে পারে? দেখেন খেয়াল করেন, আপনি যদি নোড এ এর কথা চিন্তা করেন, নোড এ এর ডেপথ হচ্ছে আপনার 0, কিন্তু হাইট হচ্ছে আপনার 3। সো তাহলে দেখেন নোড এ এর ডেপথ আর হাইট কি সেম হয়েছে? হয়নি। তো এটা হইতে পারে। আবার আপনি যদি এটার কথা চিন্তা করেন, নোড বি এর কথা চিন্তা করেন, নোড বি এর ডেপথ 1, হাইটও আপনার 1। তো এটা সেম হইতেও পারে, এটা নাও হইতে পারে, এটা আসলে কখনোই বলা যায় না। এটা আসলে ট্রি এর স্ট্রাকচারের উপর ডিপেন্ড করে। কিন্তু একটা জিনিস যেটা বলা যায় সেটা হচ্ছে ডেপথ আর লেভেলের কনসেপ্টটা একই। মানে যেটাই নোড এ, দ্যাট ইজ দ্য রুট নোড, এটা যদি ডেপথ 0 হয়, এটা লেভেলও 0। নোড এফ, এটা ডেপথ 2, লেভেলও 2। সো এটা মাথায় রাখবেন, লেভেল আর ডেপথ একই কনসেপ্ট। আচ্ছা, এটার পরে যে কনসেপ্ট আছে সেটা হচ্ছে আপনার আসলে সাবট্রি এর কনসেপ্ট। সো এখানে দেখেন সাবট্রির কনসেপ্ট এখানে বলা আছে, যেমন এ এর সাবট্রি কোনগুলা? এ এর সাবট্রি তাহলে এই ট্রিটা, এইটা অ্যান্ড এইটা। বি এর সাবট্রি কি? এই ই এইচ আই আর হচ্ছে এফ। সি এর সাবট্রি কি? জি আর জে। ডি এর সাবট্রি কি? ডি এর আসলে কোনো সাবট্রি নেই, কারণ ডি এর আন্ডারে আসলে কোনো
কোনো নোডই নেই। সো এটা মাথায় রাখবেন। সাবট্রির কনসেপ্টটা কি, ওইটার আন্ডারে যে কয়টা সেপারেট ট্রি ক্রিয়েট করা পসিবল। যেমন যদি এ এর কথা চিন্তা করেন, এর আন্ডারে এইটা একটা ট্রি হইতে পারে, এইটা ইটসেলফ একটা ট্রি হইতে পারে, আবার এইটাও একটা ট্রি হইতে পারে। সো এর সাবট্রি হচ্ছে আপনার 3টা। আচ্ছা, এরপরে যে জিনিসটা এটা হচ্ছে মাথায় রাখবে, সেটা হচ্ছে ট্রি এর ক্যারেক্টারিস্টিক্স। ঠিক আছে, প্রথম জিনিসটা হচ্ছে ট্রি কোনোভাবেই আপনার ট্রি হইতে হবে কন্টিনিউয়াস, এবং ট্রিতে কখনোই কোনো ডিসজয়েন্ট নোড থাকতে পারবে না। অর্থাৎ মানে এটা হচ্ছে এরকম, এখন আপনি বললেন একটা নোড এইচ আছে, বাট সেই নোডের আসলে কখনোই সেই নোডটা আসলে কোনোভাবেই আপনার আসলে কি বলে যে এই ট্রি এর সাথে কোনোভাবেই কানেক্টেড না। এটা আসলে পসিবল না, মানে ডিসজয়েন্ট নোড পসিবল না। এটা মাথায় রাখতে হবে। কেন পসিবল না, এটা আপনি একটু লজিক্যালি চিন্তা করেন। আপনি চিন্তা করেন এভাবে যে আপনার ফাইল ফোল্ডার সিস্টেমে, ইন ইউর ফাইল ফোল্ডার সিস্টেম, আপনি একটা জিনিস চিন্তা করেন যে আপনার ফাইল ফোল্ডার সিস্টেমে একটা ফোল্ডার এক্সিস্ট করে, বা সেই ফোল্ডারটা আপনার আসলে ধরেন আপনার এটাকে এভাবে না বলে আমি যদি এভাবে বলি যে ধরেন আপনার কম্পিউটারে একটা ফোল্ডার আছে, বাট সেই ফোল্ডারটা আপনার ফাইল ফোল্ডার সিস্টেমে নেই, বা সেই ফোল্ডারটা আপনার হার্ড ডিস্কে এক্সিস্ট করে না। এটা তো সম্ভব না আসলে, তাই না? কারণ আপনি যদি চিন্তা করেন আপনার কম্পিউটারে যেই ফোল্ডার বা যেই ফাইলই থাকুক না কেন, দ্যাট হ্যাজ টু বি স্টোরড অর প্রেজেন্ট ইন ইউর হার্ড ডিস্ক অর ইউর এসএসডি। দ্যাট ইজ হাউ ইউ অ্যাক্সেস দ্যাট ফোল্ডার অর ফাইল। এখন আপনি যদি এসে এরকম বলেন যে স্যার আমার কাছে একটা ফাইল ফোল্ডার সিস্টেম আছে, অ্যান্ড আমার কাছে এরকম একটা ফাইল আছে যেটা ওই ফোল্ডার বা ওই কি বলে ওই হার্ড ডিস্ক বা এসএসডিতে এক্সিস্ট করে না, দ্যাট অ্যাকচুয়ালি ব্রেকস দ্য লজিক অফ দ্য ট্রি। সেই জন্য ট্রিতে আসলে কখনোই ডিসজয়েন্ট নোড থাকতে পারবে না। ট্রি হ্যাজ টু বি অ্যাবসলিউটলি কন্টিনিউয়াস, এবং প্রত্যেকটা নোডকেই আপনার রুট নোড থেকে অ্যাক্সেস করতে পারতে হবে। ঠিক আছে, এটা অলওয়েজ মাথায় রাখবেন। হ্যাঁ শায়ান বলো। আচ্ছা স্যার, একটা যদি লিংক লিস্ট থাকে লিনিয়ার, মানে সাইজ 3 এর, হুম 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 এটার স্যার মাঝখানের নোডটার যদি 3টা চাইল্ড থাকে, তাহলে কি এটা স্যার ট্রি হবে? ইয়া ইয়া বিকজ ইফ দ্যাট লিঙ্ক, মানে আমি বুঝতে পারতেছি তোমরা কোন ইয়া থেকে বলতেছো, বাট হ্যাঁ, একটা যখনই সিকোয়েন্স ব্রেক হয়ে যাবে, সিকোয়েন্স ব্রেক হয়ে যখনই মাল্টিপল পাথ এক্সিস্ট হয়ে যাবে, তখন সেটা মানে লিঙ্ক লিস্ট থাকে না, সেটা আসলে তখন ট্রি হয়ে যাবে। এবং তুমি আমরা নেক্সট ক্লাসে গিয়ে দেখবো ট্রি আসলে এই যে ট্রি এর কথা বলতেছি, ট্রি আসলে এসেন্সিয়াল লিঙ্ক লিস্টই, মানে এখানে আমরা ওই নোডের কনসেপ্টটা ইউজ করবো। বুঝছো? ওকে স্যার। এবং দেখো আমরা এগুলাকে কিন্তু আসলে নোডই বলতেছি। ঠিক আছে, এটাকেও নোড বলতেছি, প্যারেন্ট নোড, চাইল্ড নোড, সবই নোড। সো এই নোডের কনসেপ্টই আবার ব্যাক করতেছি। হ্যাঁ, আচ্ছা, সেকেন্ড জিনিসটা কি? সেকেন্ড জিনিসটা হচ্ছে ট্রি এর মধ্যে কখনোই সাইকেল থাকতে পারবে না। কেন সাইকেল থাকতে পারবে না? কারণ খেয়াল করেন, সাইকেল থাকা মানে কি, ধরেন আপনার কাছে একটা ট্রি আছে এরকম, ধরেন আছে এটা তো একটা ট্রি। এখন এখানে যদি সাইকেল থাকে, তার মানে কি? সাইকেল থাকা মানে হচ্ছে যে আসলে যে আপনি আসলে এই পাথটাইতে ঘোরাফেরা করতে পারবেন, মানে আপনি এখান থেকে বি থেকে শুরু করে ডি হয়ে ই হয়ে আবার বিতে ব্যাক করতে পারবেন। তো একটা ট্রিতে কখনোই সাইকেল থাকতে পারে না। দেয়ার ক্যান নট বি এনি কাইন্ড অফ সাইকেল, নো সাইকেল। ঠিক আছে, সাইকেল থাকতে পারবে না। কেন থাকতে পারবে না? কারণ একটা ট্রিতে যদি সাইকেল থাকে, তাহলে ট্রি এর ডেফিনেশনটা কি ছিল? ইফ ইউ রিমেম্বার, দ্য ডেফিনেশন ওয়াজ দ্যাট ট্রি স্টোরস ডেটা ইন দ্য ফর্ম অফ হায়ারার্কি। সো ট্রিতে যদি সাইকেল থাকে, হায়ারার্কি ব্রেক হয়ে যায়। কিভাবে ব্রেক হয় একটু চিন্তা করেন আপনি। আমি যদি এরকম একটা আপনার ফ্যামিলি লিনিয়েজটা চিন্তা করেন, আপনার গ্র্যান্ডফাদার, এরপর আপনার ফাদার, এরপর আপনি। নাও এখন আপনার পর যদি আবার আপনার গ্র্যান্ডফাদার হয়, তাহলে দেখেন এখানে একটা সাইকেল ক্রিয়েট হচ্ছে না? এবং এই সাইকেল ক্রিয়েট হওয়া মানে কি? এটা কিন্তু আপনার আসলে ইট ইজ বেসিক্যালি নো হায়ারার্কি হিয়ার। ঠিক আছে, আবার এটাকে আপনি কম্পিউটারের ফাইল ফোল্ডার সিস্টেমের সাথে যদি এক্সাম্পলে চিন্তা করেন, ব্যাপারটা হচ্ছে একটা এরকম, আপনি লোকাল ডিস্ক বি থেকে যদি এই ডি ফাইল অথবা ই ফাইলকে অ্যাক্সেস করতে পারেন, বাট ডি ফাইল থেকে যদি ই ফাইলে যেতে চান, তাহলে আবার আপনাকে কি করতে হবে? ডি থেকে বিতে ব্যাক করতে হবে, দেন বি থেকে গিয়ে আপনি ইতে যাবেন। সো ইফ ইউ সি, এটা একটা হায়ারার্কি, অ্যান্ড দ্যাট হায়ারার্কি ব্রেকস যখন আপনার সাইকেল থাকে গ্রাফে, ট্রিতে। সো ট্রিতে কখনই সাইকেল থাকতে পারে না, ট্রিতে ডিসজয়েন্ট নোড থাকতে পারে না। এগুলা কোথায় থাকতে পারে? এগুলো আসলে গ্রাফে থাকতে পারে। ঠিক আছে, এই দুইটা জিনিস আপনাদেরকে খুবই ক্লিয়ারলি মাথায় রাখতে হবে। ট্রিতে সাইকেল এবং ডিসজয়েন্ট নোড কেন থাকতে পারে না। এইটা নিয়ে কি কারো কোনো কোশ্চেন আছে যে ট্রিতে কেন ডিসজয়েন্ট নোড থাকতে পারে না, কেন সাইকেল থাকতে পারে না? আচ্ছা, হোপসো নাই। আচ্ছা, এখন আমরা লেকচারের মোটামুটি শেষ পর্যায়ে চলে আসি। নাও
যেহেতু আমরা ট্রি সম্পর্কে পরিচিত হইলাম না, আচ্ছা আমরা যেই টাইপ অফ ট্রির উপর ফোকাস করবো সেটার উপর আমরা একটু দেখি। সো আমরা যে ধরনের ট্রির উপর ফোকাস করবো সেটা হচ্ছে আসলে বাইনারি ট্রি। হ্যাঁ, আচ্ছা বাইনারি কথাটা বলতে আমরা কি বুঝি বলতে পারবেন কেউ আমাকে? হোয়াট ডু ইউ মিন বাই দ্য ওয়ার্ড বাইনারি? আপনারা তো বাইনারি নাম্বার সিস্টেমের সাথে পরিচিত। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড বাইনারি মিন? জিরো অ্যান্ড ওয়ান। S2 হ্যাঁ, 0 আর 1 মানে হচ্ছে আসলে 2। হ্যাঁ, 0 আর 1 মানে আসলে হচ্ছে তোমার 2। বাইনারি কথাটার মানে হচ্ছে তোমার 2। ঠিক আছে, সো বাইনারি ট্রি মানে কি? বাইনারি ট্রি মানে হচ্ছে, এখানে ডেফিনেশনটা পড়ো, বাইনারি ট্রি ডেফিনেশনটা যেটা দেওয়া আছে দেখো, বলা আছে কি এভরি সিঙ্গেল নোড অফ দ্য ট্রি হ্যাজ অ্যাট মোস্ট 2 চাইল্ড নোড। মানে ট্রি এর প্রত্যেকটা নোডের ম্যাক্সিমাম চাইল্ড সংখ্যা হবে 2। এর 2 এর বেশি কারোর কোনো চাইল্ড থাকতে পারবে না। যেমন প্রথম ট্রিটা যদি আমরা দেখি, দেখেন প্যারেন্ট নোড হচ্ছে এ, এর চাইল্ড হচ্ছে 2টা, বি আর সি। সো অবশ্যই বাইনারি ট্রি। বি আর সি এর কোনো চাইল্ড নাই, দ্যাটস ওকে, কারণ তোমাকে বলছে অ্যাট মোস্ট 2 চাইল্ড। তোমাকে তো বলে নাই যে এক্স্যাক্টলি 2 চাইল্ড, তোমাকে বলছে অ্যাট মোস্ট 2 চাইল্ড। তার মানে কি চাইল্ড সংখ্যা 0, 1 অর 2 হতে পারে। এরপর এটা যদি খেয়াল করে, এটা হচ্ছে একটা বাইনারি ট্রি। কেন? কারণ এ হচ্ছে একটা প্যারেন্ট নোড, তার চাইল্ড আছে একটা বি, এবং বি এর চাইল্ড নাই, সো কারোরই চাইল্ড আসলে 2 এর সংখ্যা বেশি এক্সিড করবে। থার্ড এক্সাম্পলটা যদি দেখি, সেটাও একটা বাইনারি ট্রি। কারণ কি দেখেন, এর চাইল্ড আছে 2টা, অ্যাটমোস্ট 2, বি এর চাইল্ড আছে 2টা, অ্যাটমোস্ট 2, সি এর চাইল্ড আছে একটা, অ্যাটমোস্ট 2, মধ্যেই হচ্ছে ডি ই এফ, এদের কারোরই কোনো চাইল্ড নাই। সো দ্যাট মিনস তারা হচ্ছে আসলে এই ট্রিটাও একটা বাইনারি ট্রি। আবার এই এক্সাম্পলটাও যদি দেখো, এটাও একটা বাইনারি ট্রি। কারণ কি? কারণ দেখো এখানে যা শুধুমাত্র একটা নোডই আছে, তো একটা নোড থাকলে তো কোনো সমস্যা নেই, একটা রুট নোডই আছে, বাট অ্যাগেইন নট মোর দেন 2। হাউএভার এই ট্রিটা যদি তোমরা দেখো, এই ট্রিটা আসলে বাইনারি ট্রি না। কারণ এখানে যদি দেখো, বি যে নোডটা, তার কিন্তু চাইল্ড আছে হচ্ছে 3টা, জি ডি ই। সো দ্যাট মিনস এটা আসলে তোমার বাইনারি ট্রি, এটাকে আমরা তখন বলি হচ্ছে জেনারেল ট্রি। ঠিক আছে, সো মাথায় রাখবেন এটা, যদি একটা ট্রি এর অ্যাট মোস্ট 2 চাইল্ড থাকে, মানে মোর দেন 2 চাইল্ড না থাকে, তার মানে সেটা হচ্ছে বাইনারি ট্রি। আর যদি মোর দেন 2 চাইল্ড থেকে থাকে কোনো নোডে, সেটা তখন হয়ে যায় একটা জেনারেল ট্রি। ঠিক আছে, হোপফুলি দ্যাটস ক্লিয়ার এনাফ ফর ইউ। খুবই সিম্পল জিনিস। আচ্ছা, এখন বাইনারি ট্রি এর টাইপ কিরকম হতে পারে, কয় ধরনের বাইনারি ট্রি আসলে হইতে পারে? ঠিক আছে, সো বাইনারি ট্রি আসলে 4 ধরনের হইতে পারে। প্রথম ধরনের বাইনারি ট্রি হচ্ছে ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি। ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি বলতে আসলে আমরা কি বুঝি? আমরা ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি বলতে বুঝি হচ্ছে যে একটা ফুল বাইনারি ট্রিতে ইন্টারনাল নোডের এক্স্যাক্টলি 2টা করে চাইল্ড আছে। দেখেন কি বলা আছে, একটা ফুল বাইনারি ট্রিতে ইন্টারনাল নোডের এক্স্যাক্টলি 2টা চাইল্ড আছে। এবং এইটা হইলে কি হয়, এই যখনই তোমার ইন্টারনাল নোডের এক্স্যাক্টলি 2টা চাইল্ড থাকে, তখন নাম্বার অফ লিফ নোডস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইন্টারনাল নোডস প্লাস হচ্ছে 1। যেমন এই এক্সাম্পলটা যদি আপনারা খেয়াল করেন, এখানে দেখেন লিফ নোড হচ্ছে এইটা, 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 এগুলো হচ্ছে সব আপনার লিফ নোড, এল 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 এল। কেন লিফ নোড? কারণ তাদের হচ্ছে আসলে কোনো চাইল্ড নেই। এবং আপনারা যদি খেয়াল করেন, ইন্টারনাল নোড বা প্যারেন্ট নোড হচ্ছে এগুলা, এইটা, এইটা, এইটা। খেয়াল করেন তাহলে এখানে কি হচ্ছে, নাম্বার অফ লিফ নোডস ইজ ইকুয়ালস টু নাম্বার অফ ইন্টারনাল নোডস প্লাস 1। এবং আপনারা একটা জিনিস খেয়াল করেন, প্রত্যেকটা ইন্টারনাল নোডে 2টা করে চাইল্ড আছে। এই ইন্টারনাল নোডটা, এটা 2টা চাইল্ড আছে, এই ইন্টারনাল নোডে 2টা করে চাইল্ড আছে, এই ইন্টারনাল নোডে 2টা করে চাইল্ড আছে। সো এটা হচ্ছে একটা ফুল অর স্ট্রিক্ট বাইনারি ট্রি। সিমিলারলি ফর হিয়ার অ্যাজ ওয়েল, এখানেও যদি আপনারা দেখেন, প্রত্যেকটা ইন্টারনাল নোডে এক্স্যাক্টলি 2টা করে চাইল্ড আছে। এখানে যে জিনিসটা হচ্ছে, এখানে এক্স্যাক্টলি 2টা করে চাইল্ড আছে, সবারই 2টা করে চাইল্ড আছে। সো এটাও হচ্ছে আপনার একটা ফুল বা স্ট্রিক্ট বাইনারি ট্রি এর এক্সাম্পল। পরের জিনিসটা কি? পরের জিনিসটা হচ্ছে আপনার কমপ্লিট বাইনারি ট্রি। কমপ্লিট বাইনারি ট্রি এর এক্সাম্পলটা কি? কমপ্লিট বাইনারি ট্রি এর এক্সাম্পলটা হচ্ছে, এখানে খুবই সিম্পল একটা জিনিস আছে, এটা একটু খেয়াল করতে হবে আমাদেরকে। যে এখানে বলা আছে কি দেখেন, if all the internal nodes have 2 childs then it is a complete binary tree। প্রত্যেকটা ইন্টারনাল নোডের যদি এক্স্যাক্টলি 2 চাইল্ড করে থাকে, তাহলে সেটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। আর যদি কোনো ইন্টারনাল নোডের একটা করে চাইল্ড থাকে, দ্যাট মাস্ট রিসাইড অন দ্য লেফট সাইড এন্ড নট অন দ্য রাইট সাইড। যেমন আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দেখাই, ধরেন এটার কথা দেখি, এটা একটা, এটা 2টা চাইল্ড আছে। খেয়াল করেন এখানে আমার লিফ নোট গুলো কোনগুলো, এটা আমার লিফ নোট, এটা আমার লিফ নোট, এটা আমার লিফ নোট, এটা আমার লিফ নোট। হ্যাঁ, এটা একই সাথে ফুল বা স্ট্রিক্ট বাইনারি, বাট এটা কমপ্লিট বাইনারি। এবং এটা হচ্ছে আপনার একটা প্যারেন্ট নোট বা একটা ইন্টারনাল নোট, প্যারেন্ট নোট বা ইন্টারনাল নোট, প্যারেন্ট নোট বা ইন্টারনাল নোট। না, আপনারা যদি খেয়াল করেন, এখানে দেখেন কি বলছেন, ইন আ কমপ্লিট বাইনারি ট্রি অল দ্য লেভেলস আর ফিল্ড এন্টায়ারলি উইথ নোটস এক্সেপ্ট দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য ট্রি। নাও খেয়াল করেন, এখানে যদি দেখেন আপনাদের লেভেল 0 যেটা, আপনারা যদি এখানে দেখেন লেভেল 0
লেভেল 1, এটা হচ্ছে লেভেল 2। নাও দেখেন লেভেল 0-তে আপনার কয়টা নোড থাকতে পারবে? ম্যাক্সিমাম একটাই থাকতে পারবে। লেভেল 2-তে কয়টা থাকবে? দুইটা। সরি, লেভেল 1-এ থাকবে দুইটা, লেভেল 2-তে থাকবে আপনার হচ্ছে ম্যাক্সিমাম 4টা। সো তাহলে খেয়াল করেন আপনার প্রত্যেকটা লেভেল এক্সেপ্ট দ্য লাস্ট লেভেল, ইভেন এখানে লাস্ট লেভেলটাও ফিল্ড। এবং আপনাকে কি বলছে, অলসো ইন দ্য লোয়েস্ট লেভেল অফ দিস বাইনারি ট্রি এভরি নোড শুড পসিবলি অন দ্য লেফট সাইড। অর্থাৎ ধরেন ব্যাপারটা হচ্ছে অনেকটা যদি এরকম হয়, দেখেন এই নোডটার যদি একটা সিঙ্গেল চাইল্ড থাকে, হ্যাঁ ধরেন একটা সিঙ্গেল চাইল্ড থাকে, তাহলে সেই সিঙ্গেল চাইল্ডটাকে লেফটে থাকতে হবে। এটা যদি হয় তার মানে এটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। অ্যাট দিস পয়েন্ট এটা হচ্ছে একটা কমপ্লিট বাইনারি ট্রি। কিন্তু যদি এমন হয়, ইট ইজ লাইক দিস, তখন এটা আর তাহলে একটা কমপ্লিট বাইনারি ট্রি না। কেন? কারণ দেখেন এখানে বলা আছে অলসো ইন দ্য লোয়েস্ট লেভেল অফ দ্য বাইনারি ট্রি এভরি নোড শুড পসিবলি রিজাইড অন দ্য লেফট সাইড। মানে সোজা কথায় আপনার লাস্ট লেভেলটাকে লেফট টু রাইট ফিল আপ করতে হবে। ঠিক আছে, ইউ হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড যে লাস্ট লেভেলটা লেফট টু রাইট ফিল আপ করতে হবে। সো এটা হচ্ছে কমপ্লিট বাইনারি ট্রি ডেফিনেশন, যে লাস্ট লেভেল বাদে সবগুলো লেভেল ফিল্ড আপ থাকবে, এবং আপনার লাস্ট লেভেলে যদি কোনো কারোর সিঙ্গেল চাইল্ড থাকে দ্যাট হ্যাজ টু বি ইন দ্য লেফট টু রাইট ওরিয়েন্টেশন। অর্থাৎ শুধু রাইটে থাকতে পারবে না, ইট হ্যাজ টু ফার্স্ট বি লেফট দেন টু রাইট। ঠিক আছে, এবং এখানে একটা জিনিস মাথায় রাখবেন, নাম্বার অফ নোটস অ্যাট লেভেল কে ইজ 2 টু দি পাওয়ার কে, অলওয়েজ মাথায় রাখবেন। অর্থাৎ লেভেল 0-তে নোড হচ্ছে আপনার 2 টু দি পাওয়ার 0 একটা, লেভেল 1-এ নোড হচ্ছে 2 টু দি পাওয়ার 1 দুইটা, লেভেল 2-তে নোড হচ্ছে 2 টু দি পাওয়ার 2 চারটা। ঠিক আছে, এরপর যেটা আছে সেটা হচ্ছে পারফেক্ট বাইনারি ট্রি। পারফেক্ট বাইনারি ট্রি এক্সাম্পলটা কি? পারফেক্ট বাইনারি ট্রি এক্সাম্পলটা হচ্ছে দেখেন এখানে বলেই দেওয়া আছে, ওইটা হচ্ছে ওই কমপ্লিট বাইনারি ট্রি এর একটা ভ্যারিয়েশন। সেখানে হচ্ছে বলা আছে ইন আ পারফেক্ট বাইনারি ট্রি এভরি ইন্টারনাল নোড এক্স্যাক্টলি হ্যাজ 2 চাইল্ডস এন্ড অল লিফ নোডস আর এট দ্য সেম লেভেল। যেমন আপনি এই এক্সাম্পলটা যদি দেখেন, প্রত্যেকটা ইন্টারনাল নোডের আপনার 2টা করে চাইল্ড আছে। দেখেন তার মানে এটা হচ্ছে একটা পারফেক্ট বাইনারি ট্রি। কিন্তু এখানে যদি খেয়াল করেন প্রত্যেকটা ইন্টারনাল নোডে 2টা করে চাইল্ড নাই। যেমন আপনারা যদি দেখেন এখানে, এবং এখানে একটা জিনিস কি বলা আছে দেখেন, অল দ্য লিফ নোডস আর এট সেম লেভেল। তাহলে এখানে দেখেন এখানে সবগুলা ইন্টারনাল নোডেরই, সরি ভুল বলছি, এখানে সবগুলো ইন্টারনাল নোডে 2টা করে চাইল্ড আছে, কিন্তু সব লিফ নোডগুলো সেম লেভেলে না। যেমন এরা দেখেন লেভেল আছে কততে? লেভেল 3-তে, এরা আছে হচ্ছে আপনার লেভেল 2-তে। সো তার মানে এটা হচ্ছে একটা পারফেক্ট বাইনারি ট্রি না। আবার এখানেও যদি খেয়াল করেন এটাও পারফেক্ট বাইনারি ট্রি না, কারণ লিফ নোডগুলো সেম লেভেলে নাই। সো মাথায় রাখবেন পারফেক্ট বাইনারি ট্রি হচ্ছে সকল ইন্টারনাল নোডের এক্স্যাক্টলি 2টা চাইল্ড এবং লিফ নোডগুলো সেম লেভেলে। ঠিক আছে, এরপরের যে কনসেপ্টটা সেটা একটু আসলে খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আসলে ব্যালেন্সড বাইনারি ট্রি এর কনসেপ্টটা। তো সেটা একটু আমরা আসলে একটু বোঝার চেষ্টা করি, কখন একটা বাইনারি ট্রি ব্যালেন্সড হয়, কখন একটা বাইনারি ট্রি আনব্যালেন্সড হয়। আই হোপ সো আপনারা একটু এখানে মনোযোগ দিবেন, কারণ এই জিনিসটা বোঝা একটু ইম্পর্টেন্ট। সো আমরা একটা ট্রি ড্র করি, এ F. Now we will try to understand whether this binary tree is balanced or not. তো ব্যালেন্স বাইনারি ট্রি এর আসলে কনসেপ্টটা কি? ব্যালেন্স বাইনারি ট্রি এর জন্য আমরা যে কাজটা করি, আমরা হচ্ছে আসলে একটা হাইট ডিফারেন্স ক্যালকুলেট করি। ঠিক আছে, সেটা একটু দেখাই দিই আপনাদেরকে। আমরা হচ্ছে একটা হাইট ডিফারেন্স ক্যালকুলেট করি এখানে। হাইট ডিফারেন্সের ডেফিনেশনটা কি দেখেন, বলা আছে কি ডিএফ ইজ ইকুয়ালস টু হচ্ছে হাইট অফ অ্যাবসলিউট ভ্যালু অফ হাইট অফ রাইট মাইনাস হচ্ছে হাইট অফ লেফট। মানে একটা নোডের হাইট ডিফারেন্স হচ্ছে তার রাইট চাইল্ড মাইনাস লেফট চাইল্ডের ইয়া। তো তাহলে আমরা যদি একদম শুরু থেকে আসি, খেয়াল করেন একদম এটা থেকে আমরা যদি এখান থেকে চিন্তা করি যে এর এ এর ডিএফ কত হবে। হ্যাঁ সরি, এটা হচ্ছে আমরা একদম বটম থেকে চিন্তা করি, তাহলে একটু বেটার আমাদের জন্য। একদম লিফ নোডটা যদি চিন্তা করেন, হ্যাঁ এটা ডিএফটা আসলে কি হবে। নাও গাইস, আমরা একটু আগে হাইটের কনসেপ্টটা পড়ছি, এখন আমরা হচ্ছে লিফ নোডের হাইটের কথা জানতে চাই। বলেন তো লিফ নোডের হাইট কত হওয়া উচিত? স্যার 0। আচ্ছা 0 কেন হওয়া উচিত বলতে পারবা? ওটার পরে তো আর কোনো কিছু কোনো- নাই যে হাইট Exactly. বাড়বে। হ্যাঁ, সো লিফ নোডের হাইট হচ্ছে অলওয়েজ 0, কারণ লিফ নোডের সাথে আসলে লিফ নোড নিজেই তো লিফ নোড, এটার পর তার কিছু নেই, তাহলে এটা কনসেপ্ট। এখন লিফ নোডের যেহেতু কিছু নাই, তার মানে কি, যেহেতু আমরা বাইনারি ট্রি নিয়ে কথাবার্তা বলতেছি, তার মানে লিফ নোডের লেফট চাইল্ডও নাই, লিফ নোডের রাইট চাইল্ডও নান। তো যেহেতু লিফ নোডের লেফট আর রাইট দুইটাই ইনভ্যালিড, মানে এই ডি এর লেফট ডি এর রাইট দুইটাই ইনভ্যালিড, সো তাহলে লিফ নোডের হাইট ডিফারেন্সটা আসলে কত আসে? ওয়েল, লিফ নোডের যেহেতু লেফট চাইল্ড রাইট চাইল্ড নাই, তাহলে ওর রাইট চাইল্ডের হাইট হচ্ছে -1, কারণ রাইট চাইল্ড নাই, না থাকা মানে হচ্ছে -1।
মাইনাস কি হইতেছে হাইট অফ লেফট চাইল্ড, তা লিফট এই এফ এর তো লেফট চাইল্ডও নাই, তাহলে মাইনাস মাইনাস ওয়ান, তো তাহলে এটা কি আসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ অ্যাকচুয়ালি জিরো। ঠিক আছে, একইভাবে যদি ডি এরটা চিন্তা করো, ডি এরটা কি হবে, ডি এর কি কোনো লেফট চাইল্ড আছে, নাই, সো তাহলে এটার হাইট হচ্ছে মাইনাস ওয়ান। ডি এর কি কোনো রাইট চাইল্ড আছে, নাই, এটা মাথায় রাখবো, হাইট অফ রাইট চাইল্ড, হাইট অফ লেফট চাইল্ড। ডি এর কি কোনো রাইট চাইল্ড আছে, নাই, সো তাহলে মাইনাস মাইনাস ওয়ান, সো তাহলে এটা হচ্ছে আসলে জিরো। সিমিলারলি সি এর জন্য যদি চিন্তা করো, সি এর ডিএফ আসবে মাইনাস ওয়ান হচ্ছে রাইট চাইল্ডের হাইট, মাইনাস মাইনাস ওয়ান, সো এটা হবে হচ্ছে আসলে zero। ঠিক আছে, স্যার এটা 0 দিয়ে করলে প্রবলেম হবে? না মানে লজিক্যালি দেখাচ্ছি আর কি। ঠিক আছে, জিরো তো হবেই, কারণ এটা তো কোনো লেফট আর রাইট চাইল্ড নাই, বাট এটা কিভাবে হয় সেটা দেখলাম আর কি। আচ্ছা, এরপর যদি আমি ই এর কথা চিন্তা করি, ই এর হাইট ডিফারেন্স আসলে কত আসবে, তাহলে ই এর যদি ই এর কি একটা রাইট চাইল্ড আছে না, সরি ই এর একটা লেফট চাইল্ড আছে না, দেখেন তো আছে, কিন্তু এখন ই এর নাই, কি ই এর নাই হচ্ছে একটা রাইট চাইল্ড, সো তাহলে ই এর যেহেতু রাইট চাইল্ড নাই, তাহলে রাইট চাইল্ডের হাইট হচ্ছে মাইনাস ওয়ান, মাইনাস ই এর একটা লেফট চাইল্ড আছে। এখন বলেন আমাকে লেফট চাইল্ডের হাইট কত, বলেন তো ই এর লেফট চাইল্ডের হাইট কত, এনিওয়ান? 0। জিরো, কারণ এটা একটা লিফ নোড, সো তাহলে এটা কত আসে, ডিএফ আসবে ওয়ান না, মাইনাস ওয়ান মাইনাস জিরো, সো ওয়ান। ঠিক আছে, সিমিলারলি বি এরটা যদি চিন্তা করেন, বি এর লেফট চাইল্ডকে ডি, সো বি এর লেফট, সরি বি এর রাইট চাইল্ডকে, রাইট চাইল্ড হচ্ছে ই, ই এর হাইট কত বলেন? স্যার 1। ওয়ান। আচ্ছা, মাইনাস বি এর লেফট চাইল্ডের হাইট কত, দেখেন তো বি এর লেফট চাইল্ড 0। জিরো, সো তাহলে বি এর ডিএফ আসবে হচ্ছে আপনার। ঠিক আছে, না ফাইনালি আমরা এ এরটা চিন্তা করি, তাহলে বলেন তো এ এরটা কত আসবে, এ এর রাইট চাইল্ডের হাইট কত বলেন তো আমাকে, হোয়াট ইজ দ্য হাইট অফ রাইট চাইল্ড অফ 0। জিরো, মাইনাস মাইনাস কি, মাইনাস লেফট চাইল্ডের হাইট না, তাহলে বি এর হাইট কত দেখেন তো, হোয়াট ইজ দ্য হাইট অফ 2। টু, তাহলে টু হয়েছে, তাই না? তাহলে এখন দেখেন, একটা বাইনারি ট্রি তখনই ব্যালেন্সড হবে যখন তার সকল নোডের হাইট ডিফারেন্স একের বেশি হবে না। কিন্তু আপনি যদি খেয়াল করেন, এই যে নোড এ, এইটার হাইট ডিফারেন্স কিন্তু একের বেশি হয়ে গেছে, তো তার মানে কি এটা একটা আনব্যালেন্সড বাইনারি ট্রি। ঠিক আছে, আর পরের এক্সাম্পলটা যদি আমরা দেখি, এটা যদি দেখো, তাহলে এভাবে যদি এটাটাও হিসাব করি আমরা, এটা কি ব্যালেন্সটা কি আনব্যালেন্স, তাহলে একদম বটম থেকে শুরু করি, ডিএফ, ডি এরটা কত, ডি এরটা তোমরা সবাই জানো জিরো হবে, কারণ মাইনাস ওয়ান জিরো, ই এরটাও সিমিলারলি জিরো, সি এরটাও সিমিলারলি জিরো, কারণ এগুলো লিফ নোড। বি এরটা কত হবে, বি এরটা তুমি যদি চিন্তা করো, বি এরটা কি হবে, হাইট অফ রাইট চাইল্ড মাইনাস হাইট অফ লেফট চাইল্ড, তাহলে জিরো মাইনাস জিরো, কারণ দুইটাই লিফ নোড, সো তাহলে জিরো। আর এ এরটা যদি তুমি চিন্তা করো, হাইট অফ রাইট চাইল্ড, সো জিরো, মাইনাস হচ্ছে হাইট অফ লেফট চাইল্ড, তাহলে লেফট চাইল্ডের হাইট কত, বি এর হাইট এখানে কত দেখো, বি এর হাইট ওয়ান, সো জিরো মাইনাস ওয়ান, এটার অ্যাবসলিউট করলে আসে ওয়ান। সো তাহলে দেখো কোনো নোডেরই হাইট ডিফারেন্স ওয়ানকে ক্রস করে নাই, তার মানে কি এটা হচ্ছে একটা ব্যালেন্সড বাইনারি ট্রি। ঠিক আছে, সো এটাকে আমরা বুঝলাম বাইনারি ট্রি ব্যালেন্সিং এর কনসেপ্টটা। এনি কোয়েশ্চেন অন দিস ওয়ান? আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে আমরা লাস্ট একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আসলে বাইনারি ট্রি ট্রাভার্সাল। ঠিক আছে, তো বাইনারি ট্রি, এখন যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে বাইনারি ট্রিকে আমরা কিভাবে ট্রাভার্স করব। আমাদের ডিসকাশনটা ট্রি ট্রাভার্সালের ডিসকাশনটা পুরো প্রায় মানে ট্রি এর ডিসকাশনটা পুরোপুরি হবে বাইনারি ট্রি রিলেটেড, হ্যাঁ, সো এটা বুঝছো তোমরা, এবং আজকে যতটুকু আমরা দেখলাম এটা নেক্সট ক্লাসের আগে অবশ্যই মেক শিওর করবা তোমরা যাতে দেখে আসতেছো। সো লেটস টেক এক্সাম্পল অফ দিস ট্রি হিয়ার and let's draw it here. এটাকে এখানে কেন আসছে, so let's draw this tree here. আচ্ছা, সো আপনারা যদি এখানে দেখেন, আমরা এখানে একটা কনসেপ্ট ইউজ করবো, সেখানে বাইনারি ট্রি ট্রাভার্সালের জন্য তিনটা টেকনিক আছে।
The very first technique is post order, sorry, pre-order. Pre-order বলে pre-order, pre মানে হচ্ছে ব্যাপারটা অনেকটা এরকম যে রুট লেফট রাইট। প্রি মিনস হচ্ছে সামনে, সো রুট সামনে, দেন লেফট, দেন রাইট। এরপর আছে হচ্ছে আপনার ইন অর্ডার। ইন অর্ডার মানে হচ্ছে কি, ইন মানে মাঝখানে, তো লেফট রুট রাইট, ঠিক আছে। দেন ফাইনালি আসছে হচ্ছে পোস্ট অর্ডার। বাই দ্য ওয়ে, ট্রাভার্সাল করা মানে কি? ট্রাভার্সাল করা মানে কিন্তু হচ্ছে আপনার এই সবগুলা নোটকে অ্যাক্সেস করা বা সবগুলা নোটকে প্রিন্ট করা। সো পোস্ট অর্ডার মানে হচ্ছে পরে, তো তাহলে এটা হবে হচ্ছে লেফট রাইট দেন হচ্ছে রুট, ঠিক আছে। এখন এটাকে আসলে আমরা কিভাবে, হাউ ডু উই অ্যাকচুয়ালি ডু দিস, এই প্রি অর্ডার পোস্ট অর্ডার কনসেপ্টটা আসলে আমরা কিভাবে করব? তো খুবই সিম্পল জিনিস, সেটা হচ্ছে আমরা প্রত্যেকটার জন্য এভাবে চিন্তা করব, মানে প্রত্যেকটার জন্য আমরা এভাবে চিন্তা করব, একটা মিডল, একটা লেফট, একটা সেন্টার, ঠিক আছে। ওকে, তো তাহলে আমরা যদি ট্রাভার্সাল শুরু করি, নাও মাথায় রাখবেন ট্রাভার্সাল থেকে শুরু করবে, ট্রাভার্সাল শুরু হবে অলওয়েজ রুট থেকে। সো রুট থেকে যদি শুরু করেন তাহলে আমরা কি করব, তাহলে রুট থেকে যখন আমরা শুরু করতেছি, সরি এটা আসলে একটু ভুল লাগছে, এই মাঝের পয়েন্টটা আমরা মাঝে দিব, ঠিক আছে, এটা এখানে না দিই, এটাকে আমরা দিই হচ্ছে এখানে, এটাকে দিয়েছি এখানে, ঠিক আছে। সো তাহলে আমরা যদি দেখি এটাকে হাউ ডু উই ডু দ্যাট, তো খেয়াল করেন আমরা যখন ট্রাভার্সাল শুরু করতেছি আমরা অবশ্যই 70 থেকে শুরু করবো, দ্যাট ইজ মাই রুট। তো 70 থেকে শুরু করার পর দেখেন প্রথম 70 কে যখন যখন আমি 70 লেফটকে ক্রস করতেছি তখন আচ্ছা আমি প্রি অর্ডারে দিলাম 70, দেন আমি যেতে 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 আমি হচ্ছে 50 কে পাইছি, 50 লেফটকে ক্রস করছি, সো আমি প্রি অর্ডারে দিলাম 50 কে। এরপর আমরা যেতে থাকলাম, যেতে 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 আমরা 40 লেফটকে ক্রস করলাম, সো আমরা প্রি অর্ডারে দিলাম 40 কে। দেন যেতে 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 আমরা 20 লেফটকে ক্রস করলাম, সো আমরা প্রি অর্ডারে দিলাম 20 কে। তো মাথা রাখবেন যখন আমি লেফট ক্রস করব বা যখন আমি একটা নোটকে প্রথমবার দেখব, দ্যাট ইজ লেফটকে দেখা, তখন হচ্ছে আমি সেটাকে প্রি অর্ডার সিকোয়েন্সে দিব। নাও দেখেন 20 আর কোনো লেফট নোট নাই, কারণ 20 ইটসেলফ হচ্ছে একটা লিফ নোট। তাহলে আমি এখন তাহলে কি করবো, আমি তাহলে চলে যাব, তাহলে 20 থেকে যখন চলে যাচ্ছি তখন দেখেন আমি 20 সেন্টারকে ক্রস করলাম, তাহলে আমি তখন হচ্ছে 20 কে দিব ইন অর্ডারে। দেন 20 কোনো রাইট নাই, সো তাহলে হচ্ছে আমি এখন 20 এই একদম রাইট সাইডে চলে গেলাম, দ্যাট মিনস 20 কে আমি থার্ড টাইম দেখলাম বা থার্ড বারটাকে ক্রস করলাম, সো তখন আমি 20 কে দিব পোস্ট অর্ডারে। দেন যেতে 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 আমি 40 কে দেখেন 40 মাঝে সেন্টার বা সেকেন্ড টাইম দেখলাম, সো 40 কে দিলাম ইন অর্ডারে। এরপর আমরা গেলাম যেতে 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 আমরা 40 রাইট সাইডকে ক্রস করলাম, সো 40 রাইট সাইডকে ক্রস করা মানে 40 কে দিব হচ্ছে আমরা পোস্ট অর্ডারে। দেন যেতে 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 আমরা হচ্ছে দেখেন এখন কি করলাম, এখন হচ্ছে আমরা 50 লেফটকে ক্রস 50 সেন্টারকে ক্রস করতেছি, তো তাহলে 50 কে দিব ইন অর্ডারে। 50 সেন্টারকে ক্রস করার পর দেখেন এখন তার আপনি উপরে উঠতে পারতেছেন না 50 কাছে, কারণ 50 একটা রাইট চাইল আছে, তো তাহলে আমি এখন সরি আমি এখানে মনে হয় এগুলো আঁকি নেই, তো তাহলে আমরা হচ্ছে এখন কি করতেছি, আমরা এখন 60 কাছে যাব, সো 60 কে প্রথমবার দেখলাম, সো তাহলে হচ্ছে প্রি অর্ডার। এরপর দেন হচ্ছে আমরা ঘুরবো এখানে, সো 60 কে সেকেন্ড টাইম দেখলাম ইন অর্ডার। দেন 60 কে আমরা থার্ড টাইম দেখলাম, সো পোস্ট অর্ডার। দেন হচ্ছে আমরা 50 কে থার্ড টাইম দেখলাম, সো পোস্ট অর্ডার। দেন হচ্ছে আমরা 70 কে সেকেন্ড টাইম দেখলাম, সো ইন অর্ডার। এখন দেখো 70 একটা রাইট ট্রি স্টাইল আছে, তো 90 কাছে যাও, 90 কে প্রথমবার দেখছো প্রি অর্ডার। এরপর 90 মাঝে আসতে পারতেছে না, সো 80 কে প্রথমবার দেখতেছো প্রি অর্ডার। এরপর হচ্ছে 80 মাঝে যেতে পারতেছো না, সো 75 কে প্রথমবার দেখতেছো প্রি অর্ডার। দেন 70 এর কোনো লেফট চাইল্ড নাই, তো 75 কে সেকেন্ড টাইম দেখবা, সো ইন অর্ডার। দেন 75 এর কোনো রাইট চাইল্ড নাই, তো 75 এর রাইটে চলে যাও, তো তাহলে 75 কে তুমি সেকেন্ড টাইম দেখলা, সরি থার্ড টাইম দেখলা, সো পোস্ট অর্ডার। দেন 75 থেকে তুমি যাবো হচ্ছে 80 কাছে, 80 কে সেকেন্ড টাইম দেখলা, সো ইন অর্ডার। 80 থেকে তুমি 85 এর কাছে যাবা, সো 85 প্রি অর্ডারে। দেন এইভাবে গেলে আমি এটা একটু শর্ট করে দিই, দেন 85 ইন অর্ডারে,
85 পোস্ট অর্ডারে। দেন এখান থেকে 80 আপনার হচ্ছে কই যাবে, 80 যাবে হচ্ছে পোস্ট অর্ডারে। দেন সিমিলারলি 90 যাবে হচ্ছে ইন অর্ডারে। দেন একইভাবে 95 যাবে প্রি অর্ডারে। না এখন খেয়াল করো, তুমি 95-এর কিন্তু কোনো লেফট চাইল্ড নাই। তো তার মানে কি, তুমি 95-এর সেন্টারে চলে যাবা, 95-এর সেন্টারে চলে যাবা, মানে 95-কে তুমি ইন অর্ডারে দিবা। দেন সেখান থেকে তুমি 99-এ যাবা, প্রি অর্ডারে দাও। 99-এর কিচ্ছু নাই, সো 99-এর সেন্টার অ্যান্ড থার্ড, সো 99 হেয়ার, দেন 99 হেয়ার। দেন খেয়াল করো এরপর কিছুই নেই, সো এরপর 95, সো 95-কে এখানে দাও, থার্ড টাইম দেখতেছো। এরপর 90-কে থার্ড টাইম দেখতেছো, সো এখানে দাও। অ্যান্ড দেন ফাইনালি তুমি 70-কে দেখতেছো, তাহলে ঠিক আছে। তো দাও, তোমরা যদি খেয়াল করো পুরো ট্রি, আমি দেখো আমি যে 3টা সিকোয়েন্স লিখলাম, পুরো 3টা সিকোয়েন্সে আমি ট্রি সবগুলো নোটকে অ্যাক্সেস করছি। এবং তোমরা যদি দেখো এখানে একটা জিনিস খুবই ভিজিবল, সেটা হচ্ছে দেখো প্রি অর্ডারের সিকোয়েন্সটাকে আমরা কি বলছি, রুট লেফট রাইট। তাহলে দেখো দিস ইজ দ্য রুট, রুটের পর দেখো লেফট চাইল্ড, রুটের লেফট সাবট্রিতে কোন চাইল্ডগুলো আছে, রুটের লেফট সাবট্রিতে কিন্তু এই চাইল্ডগুলো, এই ভ্যালুগুলো আছে দেখো 50, 40, 20 আর 60। সো তাহলে দেখো 50, 40, 20, 60 একসাথে, সো লেফট, রুটের লেফট, এগুলো সবাই। দেন আছে, দেন বাকিগুলো সবগুলো যদি খেয়াল করো, বাকি সবগুলো হচ্ছে তোমার রুটের আসলে রাইট, 90, 80, 80, 75 সব হচ্ছে রুটের রাইট। হ্যাঁ, ইন অর্ডারটা যদি দেখো, ইন অর্ডার কি বলতেছিল, লেফট রুট রাইট। সো তাহলে দেখো লেফট সবার আগে থাকবে, 20, 40, 50, 60। তাহলে দেখো 20, 40, 50, 60 সবার আগে লেফট। দেন এরপর কে, রাইট, রুট। সো তাহলে এই যে রুট, এরপর হচ্ছে তোমার দেখো রাইট, সবগুলো রাইট ভ্যালু, ঠিক আছে। এবং পোস্টটা তোমাকে কি বলছিল, লেফট রাইট রুট। তাহলে দেখো লেফট মোস্ট ভ্যালুসগুলো সবার আগে, লেফট সাবট্রির ভ্যালুগুলো সবার আগে রুটের। দেন হচ্ছে তোমার দেখো রাইট সাবট্রির ভ্যালুগুলা, এন্ড ফাইনালি হচ্ছে তোমার এর ভ্যালুগুলো। এইটা হচ্ছে তোমার বাইনারি ট্রি ট্রাভার্সাল, মানে বাইনারি ট্রিকে অ্যাক্সেস করা 3টা টেকনিক। একটা হচ্ছে প্রি অর্ডার, পোস্ট অর্ডার, ইন অর্ডার। 3টাই হচ্ছে একই সিমুলেশন থেকে বের করা যায়। কিভাবে বের করবা, প্রথমবার দেখলে প্রি অর্ডার, সেকেন্ডবার দেখলে ইন অর্ডার, থার্ডবার দেখলে পোস্ট অর্ডার। ইউ ক্যান ডু দ্যাট বাই ড্রয়িং 3 bars অ্যারাউন্ড আ নোট, অ্যান্ড দেন লেফট বার ক্রস করলে প্রি অর্ডারে দিবা, মাঝখানে বারটা ক্রস করলে ইন অর্ডারে দিবা, আর থার্ড বারটাকে ক্রস করলে পোস্ট অর্ডারে দিবা। এটা হচ্ছে বাইনারি ট্রি ট্রাভার্সাল। আজকের ক্লাস এতটুকুই। আমরা হচ্ছে নেক্সট ক্লাসে এখান থেকেই শুরু করব, আমরা বাইনারি ট্রির কি বলে ইমপ্লিমেন্টেশনটা শুরু করব। বাট বিফোর দ্যাট প্লিজ মেক শিওর করো তোমরা যাতে এই কনসেপ্টটা দেখে তারপর হচ্ছে তোমরা আসতেছো, তাহলে তোমাদের আগামীকালকে ল্যাবেও হেল্প হবে এবং এটা ক্লাসেও হেল্প হবে।